লা মাতলুবা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাতলুবা ইল্লাল্লাহ লা মাওজুদা ইল্লাল্লাহ লা মাহবুবা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা বক্সে 100 টাকা বক্সে 100 টাকা ভাড়া 100 টাকা বাড়ান قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة प्यारे हाजिरान मजलिस আমার ইমানদার ভাইয়েরা নেককার আল্লাহওয়ালা গণেরা যুবকেরা মুরব্বিয়ান বাপজানেরা সমবয়স্ক আমার নওজওয়ান গণেরা আজকের আমাদের ধসা শরীফে হযরত গোলাম কাদের আব্বাসী রহমাতুল্লাহ আলাইহি হুজুরের মাজারের পাশে আমাদের এই ধসা এলাকার ছেলেরা যুবকেরা তরুণেরা সুন্দর মাহফিল কায়েম করেছেন উম্মতে মুহাম্মাদী কমিটির পক্ষ থেকে আজকের মাহফিলে একনিষ্ঠ কর্মী কমিটি সাহেবান বিভিন্ন গ্রাম বিভিন্ন পাড়া থেকে আগত আমার ফুরফুরা শরীফের মুজাদ্দিদুল জামান হুজুরের সিলসিলার মুরিদ মুতাকিদিন পাগল বনে পর্দার আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা আজকের মাহফিলে সম্মানীয় উলামা হযরত খিদমতে এসে হাজির হয়েছে আমি অধম গুনাহগার নালায়েক আকসার পাপী আমার মনে হয় আজকের মাহফিলে যতগুলি মানুষ বসে আছে সবচাইতে বড় থাকতে হলে সেটা আমি আছি আমি পাপী আমি গুনাহগারকে আল্লাহ আপনাদের কাছে হাজির করিয়েছেন দোয়া করেন আল্লাহ পাক যেন গুনাহগারের জবান থেকে কিছুক্ষণের জন্য হলো আল্লাহ পাক কিছু বলার মতন তৌফিক ইনায়েত করেন বলুন সকলে আল্লাহুম্মা আমিন তার সাথে সাথে আল্লাহ পাক আপনাকে এবং আমাকে উভয়কে শুনে এবং বলে আমল করার তৌফিক ইনায়েত করেন বলুন সকলে আল্লাহুম্মা আমিন আমার আল্লাহ পাক জাল্লে জালালুহু জাল্লে শানুহু তানা দরবারে লাখ লাখ শুকর কোটি কোটি শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে এতগুলি মানুষ এতগুলি মুসলমানকে
এমন একটা সুন্দর মাহফিলে হাজির করালেন, এমন একটা জায়গায় বসালেন, সকলে মিলে আল্লাহ পাকে শুকর আদা করে বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। এমন একটা জায়গায় এসেছেন, এমন একটা মাহফিলে বসেছেন, যে মাহফিলে বসলে আল্লাহর রহমতের ফারিস্তারা নূরের ডানাগুলিকে দিয়ে বান্দা বান্দীদের মাথার উপর ছিমু করে রাখেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন একটা জায়গায় এসেছে যে মাহফিলে বসে আমি আপনি একটু দরুদ শরীফ পড়ি, কি বলে পড়া হয়তো নাকি কার উপর? আল্লাহ নবীর উপর, আল্লাহ রাসূলের উপর। কি আকীদায় পড়ি? জিন্দা না মরা? আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহর রাসূল বলেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমি নবী এবং আমার সাহাবারা। যে দল কোরআন শরীফের নাম হলো হিজবুল্লাহ। নামাজের সূরা ফাতিহায় আমরা দোয়া চাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদের সরল সহজ সিধে রাস্তার পথিক করে। সেটা কোনটা? সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, যে রাস্তার উপর যাদের উপর আনআমতা আলাইহিম আপনার নিয়ামত গুলো আপনি আদা করেছেন, আল্লাহ আমাদের ওই পথের পথিক করেন, ওই রাস্তার আরোহী করেন। ওটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, ওটাই হলো জান্নাতি দল, ওটাই হলো নাজি দল, ওটাই হলো হিজবুল্লাহ, ওটাই হলো সিরাতে মুস্তাকিম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দলের আকীদা আমার নবী সহ সমস্ত নবীরা হলেন জিন্দা। শুধু আমাদের নবী একা না, সব নবীরাই জিন্দা, সমস্ত নবীরাই জিন্দা। কেন আল্লাহর রাসূল বলেছেন মেরাজের অধ্যায় মিশকাত, আপনার মুসলিম শরীফ সিয়াসিতা দ্বিতীয় নম্বর কিতাব খোলেন, মুসলিম শরীফ আল্লাহর রাসূল বলেছেন মারারতু বিকবরি মূসা, আল্লাহর নবী মিরাজের রাতে মূসা আলাইহিস সালামের কবরের পাশ থেকে যখন যাচ্ছিলেন, মারারতু বিকবরি মূসা, আমি নবী মূসা আলাইহিস সালামের কবরটা যখন অতিক্রম করছিলাম, আমি তাকে কবরে দেখেছি কি অবস্থায়? কাঈমান ইসাল্লি, কাঈমান ইসাল্লি, তিনি কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছেন। আল্লাহর রাসূল বলেছে মুসা নবীকে আমি মিরাজের রাতে কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে দেখেছি। জোরে বলুন আলহামদুলিল্লাহ, বলবেন না? এবার বলে নাউজুবিল্লাহ, যদি নবীরা মরা নবী হলেন, নবীরা যদি মরা নবী হয় তাহলে বলবেন তো আমার নবী মিথ্যা বলেছেন? কি বলে? বলবেন না নাউজুবিল্লাহ নবী মিথ্যা বলেছে? বলা যাবে? যদি বলে নাউজুবিল্লাহ নবী মিথ্যা বলেছে, সে হবে আবু জেহেলের চেয়ে বড়, কি আবু জেহেলের থেকেও বড়। কিছু বুঝতে পারেন না? বাকিটা আমি আর নিলাম না, শূন্যস্থান দিয়ে দিয়েছি। কারণ আমার নবীকে যে মিথ্যা বলবে, কিসের তুমি মুসলমান? আল্লাহ পাক সমস্ত নবীতে করে জিন্দা নবী করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এগুলো আমাদের আর দলিল লাগে না। কেন? ফুরফুরা শরীফে দাদা হুজুর কেবলা ওয়াজ করে বললেন, কিতাবের মধ্য দিয়ে বললেন, পাঁচ হুজুর রাহমাহুমুল্লাহ বললেন, আমাদের ভাষা শরীফে শুয়ে আছেন আল্লাহর ওলি হযরত গোলাম কাদের আব্বাসী রাহমাতুল্লাহ বলে গেলেন, আমাদের বাকুলে সুফি আব্দুল মোমেন রাহমাতুল্লাহ আলাইহি বলে গেলেন, আল্লাহর ওলিরা বলে গেলেন। আজও ফুরফুরা শরীফের হুজুররা বলছে, আজও আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমরা বলে যাচ্ছে। আজও দলিল লাগবে? একটু হ্যাঁ হো দেন। এখনো দলিল লাগবে। দলিল তাদের লাগবে যারা মানে না। আমরা তো বিনা দলিলেই মানি। কেন মানি? পীরের লাঠিটাকে সম্মান করা মানে পীরকে সম্মান করা। জোরে বলুন না সুবহানাল্লাহ। পীরের লাঠির সম্মান যদি পীরের হয়, পীরের কথার গুরুত্ব মুরিদের কাছে নাই। যে যারা আজকে এগুলোর সমাজে ফিতনা করো, অশান্তি করো, তোমরা তোমাদের মুরব্বিদের কিতাবগুলোই পড়ো, কেন ঝগড়া করছো? দেওবন্দি জামাতের বড় আলেম ছিলেন মাওলানা খালিদ আহমদ সাহারানপুরী।
মৌলানা খলিল আহমদ সাহারানপুরি উলামায়ে দেওবন্দের একজন বড় আলেম, তিনি কিতাব লিখেছেন আল মুহান্নাদ আলাল মুফান্নাদ, আল মুহান্নাদ আলাল মুফান্নাদ। মৌলানা খলিল আহমদ সাহারানপুরি তিনি সেই কিতাবে লিখেছেন, প্রশ্ন করেছে তাকে নবী পাকের অফার শরীফের জীবনটাকে কেমন মানে। উলামায়ে দেওবন্দের বড় আলেম মাওলানা খলিল আহমদ সাহারানপুরি জবাব দিচ্ছে, আমি এবং আমাদের শায়েখ উস্তাদদের আকীদা আল্লাহ নবীর দুনিয়ার জীবন অফার শরীফের জীবন, দুই জীবনের মধ্যে কোনো পার্থক্য নেই। আল্লাহ নবী তিনি কবরের মধ্যে খেয়ে থাকেন, তিনি কবরের জিন্দা। জোরে বললেন না? উলামায়ে দেওবন্দের একটা বড় কিতাব, দেওবন্দ আন্দোলন এক জিহাদ, দেওবন্দ আন্দোলন এক জিহাদ, এটা কিতাবের নাম। প্রশ্ন করা হয়েছে আল্লাহ নবীর অফার শরীফের পরে জীবনটাকে কেমন মানে। উলামায়ে দেওবন্দরা জবাব দিয়ে দেওবন্দ আন্দোলন এক জিহাদ সেই কিতাবে লিখেছে আল্লাহ নবী সহ সমস্ত নবী, আমার নবী সহ সমস্ত নবী, সমস্ত শহীদানদের পর আল্লাহ কবরে জিন্দা অবস্থা রেখেছে, এটা আমাদের ঈমান। এবং তারা কবরে দুনিয়ার জীবনের মতন খেয়ে থাকেন। জলে বলুন না সুবহানাল্লাহ। এটা উনাদের কিতাব। কেন ঝগড়া করছে? কেন উম্মতের মধ্যে ফাটল তৈরি করছো? আসো না একসাথে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় আমরা একসাথে চলি। কেন ঝগড়া করে সমাজে ফিতনা তৈরি করে নিজেদের মধ্যে দলাদলি ভাগাভাগি করছো? হকটাকে মানে, সত্যটাকে মানে, নবীর মহব্বত, নবী ভালোবাসায়, নবীর প্রেমে এসেছেন, ঈমানকে মজবুত করে। কে মানো না মানো বলতে পারবো না, আমি মানি, এই ঈমান তৈরি করে। নবীকে মানা আমাদের ঈমান, নবীকে মানাটা হচ্ছে আমাদের জন্য ইসলাম। যদি বলুন না সুবহানাল্লাহ। নবীর জন্যই তো সব। সুবহানাল্লাহ বলবেন না? আজকে যে আমার এই ভাইয়েরা এই যে মাহফিলটা করলেন নবী পাকের আগমনের আনন্দ করে, যে নবীর শান আল্লাহ পাক জিকির করলেন কোরআন শরীফ সূরা ইউনূস 58 নম্বর আয়াত আল্লাহ জিকির করলেন, কুল বিফদিলিল্লাহি ওয়া বিরহমাতি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। কুল, এই কুলের মাজদার কুল দ্বারা আল্লাহ আমার রাসূলকে খেতাব করছে, হাবিব আপনি বলে দেন বিফদিলিল্লাহি ওয়া বিরহমাতি, আমার ফজল আর আমার রহমত কি হবে? ফাবিযালিকা ফালইফরাহু, এই দুটোকে পেয়ে ফালইফরাহু তারা যেন খুশি করে, আনন্দ করে। কোনটা? একটা হলো ফজল, আরেকটা রহমত। ফজল মানে কি? এখানে আল্লাহ ফজল দ্বারা ইলম, জ্ঞানকে আল্লাহ বুঝিয়েছেন। আল ইলমু নূর, এলেম হচ্ছে নূর, এলেম হচ্ছে জ্যোতি। চলে বলুন না, আর জোরে বলা যাবে না? এলেম হলো নূর। আল্লাহর রাসূল বলেছেন আফজালুল ইবাদাত ইবাদাতুস সালাত, যত রকম ইবাদত আছে উত্তম কি? উত্তম নামাজ। আফজালুল ইবাদাত ইবাদাতুস সালাত, যত রকম ইবাদত উত্তম হলো নামাজ। একটু আমাকে বলেন তো দেখি, কোরআন শরীফ যে আল্লাহর নবীর উপর আল্লাহ নাযিল করলেন, কোরআন শরীফের প্রথম আয়াতটা কি? ওয়া আকিমুস সালাত, নামাজ কায়েম করো, এটাই প্রথম তো। কারণ আল্লাহ রাসূল বলেছেন আফজালুল ইবাদাত ইবাদাতুস সালাত, যত রকম ইবাদত উত্তম কি? নামাজ। তাহলে কোরআন শরীফের প্রথম আয়াত ও আকিমুস সালাত, নামাজ কায়েম করো, এটাই তো। একটু হ্যাঁ বলবেন, এটা কোরআন শরীফের প্রথম আয়াত কি? ইকরা। কোরআন শরীফের প্রথম আয়াত হলো ইকরা, মানে পড়ো, পড়ো। কেন? আল ইলমু নূর, ইলম হচ্ছে নূর, ইলম হচ্ছে জ্যোতি। চলে বলুন না সুবহানাল্লাহ। এখানে আল্লাহ ফজল দ্বারা ইলমকে বুঝিয়েছেন জ্ঞান। অবি রাহমাতি, আর আমার রহমত, আমার রহমত। রহমত মানে কি? আল্লাহ পাক কাবা শরীফকে রহমত করেছেন। চলে বলুন না, আল্লাহ পাক কাবা শরীফকেও রহমত করেছেন। কাবা মানে কি? কাবা মক্কায় কাবা শরীফ, কাবা মানে কি? কাবা মানে কি? আলহামদুলিল্লাহ, জি বসো। কাবা মানে কি?
কাবা মানে টিলা, কি বললাম, উঁচু উঁচু সমতল ভূমিতে উঁচু, ওটাকে কাবা বলা হয়। বা চাদর দিয়ে ঢাকা, চাদর দিয়ে ঢাকা, ওটাকে কি বলে, কাবা। কেবলা মানে কি, কেবলা মানে বললো কোন মন যেটা চাইছে, হ্যাঁ হাস বসতে। কেবলা মানে দিক, কেবলা মানে দিক, কাবা মানে টিলা উঁচু, কেবলা মানে দিক। আল্লাহ পাক ওটা আমাদের জন্য কেবলা করি। কাবা সিজদা, কার সিজদা? আমরা কাবা শরীফের দিকে ফিরে আমরা আল্লাহর সিজদা করি, জোরে বলুন। আর জোরে বলা যাবে না, আমরা কাবার দিকে ফিরে কাবা ওয়ালা সিজদা করি, জোরে বলুন সুবহানাল্লাহ। কাবা মানে টিলা উঁচু, কেবলা মানে দিক। কাবাকে আল্লাহ রহমত করেছে, কুরআন শরীফ ওটাও রহমত, সুবহানাল্লাহ বললেন না? কুরআন শরীফ ওটাও রহমত। কাদের জন্য? কাদের জন্য? গাছের জন্য, পাথরের জন্য, পানির জন্য। কুরআন শরীফ আল্লাহ ওয়ানাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফা ওয়া রাহমাতাল লিল মুমিনিন, কুরআন শরীফকে আল্লাহ মুমিনের জন্য রহমত করেছেন, যদি বলুন না সুবহানাল্লাহ। আমার নবীও রহমত, সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী রহমত। কাদের জন্য? মানুষের জন্য, পাথরের জন্য, গাছের জন্য। কুরআন শরীফ সূরা আম্বিয়া 107 নম্বর আয়াত আল্লাহ জিকির করে দিলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ আমার নবীকে পাঠিয়েছেন গোটা আলামের জন্য রহমত করে, জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু মানুষ নয়, গোটা আলামের জন্য রহমত, গোটা আলামের জন্য রহমত। কুরআন শরীফ সূরা ইউনূস আল্লাহ বলেছে রহমত পেয়ে খুশি করো, মানে নবীকে পাঠিয়েছে আনন্দ কর। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, যেই আনন্দটা হবে সমস্ত মালপত্র সবকিছু থেকে উত্তম, যদি বলুন না সুবহানাল্লাহ। নবী কত বড় রহমত। কাফেররা মাঝে মাঝে সাহাবাদের বলতো, আবু জেহেল, এই আমার ভাইপোর পাগল, এই মুহাম্মাদের সাহাবারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ভাইপো যদি সত্যই নবী হয় তাহলে ওকে বল না ওর আল্লাহকে যেন বলে আমাদের উপর গজব দেয়। মুহাম্মদকে বল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওকে বল যেন আমাদের উপর ওর আল্লাহ গজব দেয়। আল্লাহ পাক কুরআন শরীফ নাযিল করে দিলেন। কুরআন শরীফ সূরা আনফাল 33 নম্বর আয়াত আল্লাহ নাযিল করে বলে দিলেন, ওমা কানাল্লাহু লি'আযাবাহুম ওয়া আনতা ফীহিম, ওমা কানাল্লাহু লি'আযাবাহুম ওয়া আনতা ফীহিম। হাবিব ওদের বলে দেন, যেখানে আপনি থাকবেন, যেখানে আপনি থাকবেন আমি আল্লাহ আপনার খাতিরে ওই জায়গাতে আমি আল্লাহ গজব দেব না, জোরে বলুন না। আর জোরে বলা যাবে না, ওমা কানাল্লাহু লি'আযাবাহুম ওয়া আনতা ফীহিম, যেখানে আমার নবী থাকবে সেখানে আল্লাহ নবীর খাতিরে গজব দেবে না, জোরে বলুন সুবহানাল্লাহ। ওজন্য মদিনা শরীফে গজব হবে না, মদিনা শরীফে গজব। কেন? মদিনা শরীফে আমার নবী আছে, জোরে বলবেন না। আল্লাহ রাসূল একটা আয়াতন দেখিয়ে দিয়েছে। আল্লাহর রাসূল বলেছে, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ, আমার ঘর আর আমার মিম্বার এই অংশটা হলো আল্লাহ পাকের জান্নাতের বাগান সমূহের মধ্যে একটা বাগান, জোরে বলুন। জান্নাত ধ্বংস হবে, কিয়ামতের সময় জান্নাত ধ্বংস হবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, জান্নাত ধ্বংস হবে না। নবীর দরবার দুনিয়া ফানা হবার আগে আমার আল্লাহ উঠিয়ে নেবে, জোরে বললেন না। ঈমান ধ্বংস হবে, ঈমান ধ্বংস হবে। আল্লাহ নবী সাহাবাদের নিয়ে ওয়াজ করেন, ও যুবকেরা, আল্লাহ নবী সাহাবাদের নিয়ে বয়ান করেন। আল্লাহ নবী সাহাবাদের করে জানিয়েছেন, ও বাবা সাহাবারা, দুনিয়া ধ্বংস হবার আগে, দুনিয়া ফানা হবার আগে, কিয়ামত হবার আগে আল্লাহ পাকের দরবারে ঈমান কি জিজ্ঞাসা করবেন, ঈমান আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করবেন, ও রব্বি
আমি এবার আমি এখন কোথায় যাব? আমার জায়গাটা কোথায় হবে? মক্কা শরীফে যাব না মদিনা শরীফে যাব? আল্লাহ পাকের দরবারে ঈমান জিজ্ঞাসা করবে। ঈমান মক্কা শরীফ মদিনা শরীফের মধ্যখানে দাঁড়িয়ে যে আল্লাহ পাকের কাছে জিজ্ঞাসা করলেন, ও রব্বি আল্লাহ পাক, আমি ঈমান কোথায় যাব? আমার জায়গাটা কোথায়? দুনিয়া ধ্বংস হয়ে যাবে, দুনিয়া ফানা হয়ে যাবে। ও আল্লাহ নবী কি জানিয়ে দিয়ে, ও বাবা সাহাবারা, দুনিয়া ধ্বংস হবার আগে আমার আল্লাহ পাক ঈমানকে মদিনা শরীফে পাঠাবে। ঈমানের হিফাজত হচ্ছে মদিনা। ঈমান আল্লাহ মদিনা শরীফে হিফাজত রেখেছে। কেন? ঈমান ধ্বংস হবে না, আর নবীর দরবার ধ্বংস হবে না। বুখারী শরীফ, মুসলিম শরীফে এসেছে, মুত্তাফাকুন আলাইহি। রাবি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রাসূল বলেছেন, ইন্নাল ঈমানা লা ইয়ারজু ইলাল মাদিনা কামা তা'রিজু হাইয়াতু ইলা যুহরিহা। ঈমান মদিনা শরীফে ফিরে আসবে যেমন কামা তা'রিজু হাইয়াতু ইলা যুহরিহা, সাপ যেমন তার গর্তে ফিরে আসে, ঈমান আমার আল্লাহ মদিনা শরীফে ফিরিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যে মদিনা শরীফের শান আল্লাহর রাসূল বলেছে, যে মদিনা শরীফের ইজ্জত আল্লাহর রাসূল বলেছে, যে মদিনা শরীফে আমার নবী হিজরত করলেন, মক্কা শরীফ থেকে আমার নবী মদিনা শরীফে গেলেন, আল্লাহর রাসূলের সাথী কে ছিলেন? এটা হ্যাঁ হোদা নবীর সাথী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে আবু বকর? আল্লাহর রাসূল জানার সামনে বলেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী পাক বলেছেন তিরমিজি শরীফের হাদিস, ইত্তাদাইতুম বিল্লাযাইনি মিন বাদি মিন আসহাবি আবি বকর ওয়া উমর। ইত্তাদাইতুম বিল্লাযাইনি মিন বাদি মিন আসহাবি আবি বকর ওয়া উমর। তোমরা আমার পরে আমার আবু বকরের কাছে যাবে, আমার উমরের কাছে তোমরা যাবে। যদি বলুন না সুবহানাল্লাহ। কে আবু বকর সিদ্দিক? আল্লাহ পাক এত শান এত দরজা দিয়েছেন। হাদিস শরীফে এসেছে, বাদাল আম্বিয়া আফজালুল বাশার, বাদাল আম্বিয়া আফজালুল বাশার আবু বকর। সমস্ত নবীদের পরে সমস্ত মানুষের উপরে ইজ্জত আল্লাহ হযরত আবু বকরকে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কে হযরত আবু বকর? আল্লাহর রাসূল যখন ওয়াফাত শরীফ পেলেন, আল্লাহ রাসূলের সাহাবাদের সংখ্যালে মতনৈক্য। কেউ বলেন 1,15,000, কেউ বলেন 1,25,000, কেউ বলেন 1,44,000। এই সাহাবাদের সংখ্যালে মতনৈক্য আছে। আল্লাহ নবী হায়াতে দুনিয়ায় থাকা অবস্থায় এই 1.5 লক্ষের মধ্যে একটাই সাহাবী, 1.5 লক্ষের মধ্যে একটাই সাহাবী আল্লাহ নবীর সামনে নবীর মুসাল্লায় দাঁড়িয়ে ইমামতি করেছে, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র হযরত আবু বকর সিদ্দিক। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় কোন সাহাবা নয় যাকে কোরআন শরীফে শানে ইসনাইন বলে খেতাব করা হয়েছে। জোরে বলবেন না। কে আবু বকর? নবীর সাথে হিজরতে নবীর জন্য যিনি 6 মাস জেগেছিলেন। জোরে বলবেন না। এতটাই নবীকে মানতেন, 6 মাস নবীর জন্য অপেক্ষা। আল্লাহ রাসূল যেদিন গেলেন আবু বকর সিদ্দিকের ঘরে, খালি নবী পাক আওয়াজ দিয়ে যে সঙ্গে সঙ্গে দরজা খুলে গিয়েছিল। জোরে বলবেন না। সিদ্দিক একবার রেডি, আমার সাথে আরেকজন জেগেছিলেন, সেটাকে আবু বকর সিদ্দিকের মেয়ে, নাম হযরতে আসমা, হযরতে আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা। আবু বকর সিদ্দিকের 3টে বিয়ে ছিল। সিদ্দিক আকবরে 3টে বিয়ে, আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এনারা দুজন ছিলেন সৎবোন। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বয়সে বড় ছিলেন, বয়সে বড়। কিছু কিছু কিতাব এসেছে আবু বকর সিদ্দিক যে 6 মাস নবীর জন্য জেগেছিলেন, হযরত আসমা তিনিও 6 মাস জেগেছিলেন। জোরে বলবেন না। নবীর জন্য প্রতিদিন রাতে নাস্তা করতেন,
যেদিন নবী পাক গেলেন নাস্তা রেডি করলেন আর চামড়ার মশকে পানি ভরেছে পানি। নবী পাকের রাস্তায় যদি লাগে এই যে মুখটা বাঁধবে কিছু খুঁজে পাচ্ছে না, কি দিয়ে বাঁধবে? জামার কোমরে ছিল ফিতে, ফিতে ওই ফিতেটাকে খুলে ফেলে টান দিয়ে ছিঁড়ে ফেলবে, ছিঁড়ে একটা টুকরো দিয়ে চামড়ার মশকে বানিয়েছিল বাঁধবেন মুখ, আর একটা অংশ দিয়ে খাবার বাঁধবেন নাস্তা। ওর জন্য হযরত আসমা লাকাব হয়ে গেল জাতুন নাকাতাইন, জাতুন নাকাতাইন, দুই ফিতের মালকিন। আল্লাহ রাসূল কি যে গুহাটায় ছিলেন নাম কি? একটু হাঁটা, গুহাটার নাম গারে, গারে আল্লাহর ওলি দরবার এলাকার মানুষ আপনারা, এই মাদ্রাসার একটা নাম ছিল পানাউল্লাহ মাদ্রাসা। আজকের জিনিস কি বলে সে তো বিরান হয়ে গেল, ওলিদের আর সেই স্মৃতি আর রাখা গেল না। আমরাই দোষী এর জন্য। সমাজ, মানুষ, এলাকার মানুষ, ওলি আল্লাহদের যে একটা স্মৃতি, এই মাদ্রাসা থেকে কত বড় বড় আল্লাহর ওলিরা পড়াশোনা করে, ছেলে খেলা জিনিস নয় এগুলো। যা ভাবছেন ধসা শরীফটা তা নয়। ফতোয়াবাদীর লোক এখন অনেক হয়েছে। এই জমিনে যে ওলিদের স্মৃতি আছে কিয়ামত পর্যন্ত ভোলার নয়। জোরে বলবেন না, আর জোরে বলা যাবে না। ধসা শরীফকে আপনি যাতা জিনিস ভাববেন না, বাকুল শরীফ আপনি যাতা এলাকা ভাববেন না, সুফি জঙ্গল যাতা জায়গা ভাববেন না, ফুরফুরা শরীফ এলাকা বলে যাতা ভেবুনি। এসব জায়গাগুলো আল্লাহ পাক ইসলামের খিদমতের জন্য আল্লাহ পাকের দরবারে আল্লাহ কবুল করে নিয়েছেন। আর জোরে বলা যাবে না। নবী পাক যে হিজরাতের রাতে গুহায় ছিলেন নাম কি? গারে, জোরে বলে গারে সৌর। হেরা না, হেরা গুহায় কোরআন শরীফ নাজিল হয়েছে। গারে সৌর বা ওই পাহাড়টার নাম জাবালে সুর বা জাবালে তুর। নবী পাকের উট ছিল কাসওয়া। আল্লাহ নবী উটের পিঠ থেকে নেমে গেলেন। ও যুবকেরা, হযরত আবু বকর সিদ্দিক নেমে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর আপনি মাফ করুন, হুজুর আপনি বলে যাবেন না, হুজুর আপনি হেঁটে হেঁটে উঠবেন না। আল্লাহ নবী মানা করলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি মাফ করুন, আপনি যদি হেঁটে গেলে যান আপনার কদম শরীফের চোটখানা মাটিতে রয়ে যাবে, বালুতে রয়ে যাবে, কাঁপতে থেকে বুঝতে অসুবিধে হবে না, জানতে অসুবিধে হবে না। আল্লাহ পাকের নবী হুজুর আপনি মাফ করুন, আপনি আমার কাঁধে কাঁধে উঠে গেলেন। নবী পাকের দুটো গাছখানা কাঁধের ওপর থেকে বুকের কাছে জড়িয়ে আল্লাহ নবীকে কাঁধে তুলে হযরত আবু বকর সিদ্দিক পুরো পা রাখলেন না, পুরো পা ফেললেন না, পুরো আগুনে টিপিয়ে টিপিয়ে আল্লাহ নবীকে ৫,৫০০ ফুট উঁচুতে নিয়ে চলে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সময় লাগে ৩.৫ ঘন্টা, ৫,৫০০ ফুট উঁচু। সেদিন রাস্তা ছিল না, বিনা রাস্তায় কত কষ্ট করে নবী কাঁধে আবু বকর সিদ্দিক ৫,৫০০ ফুট উঁচুতে পুরো পাও দেননি, খালি বুড়ো আঙুলে টিপ দিয়ে নবীকে উঠে পড়েছেন। জোরে বলবেন না। এই যে নবী গেলেন ৬ মাস দেখেছেন আবু বকর সিদ্দিক, ৬ মাস হযরত আসমা দেখেছিলেন রাদিয়াল্লাহু তাআলা আনহা। যে আসমার কাছে মিশকাত শরীফ এসে যে ৫১৯ পৃষ্ঠা, ৫১৯ নবী পাকের একটা জুব্বা শরীফ হযরত আসমার কাছে ছিল রাদিয়াল্লাহু তাআলা আনহা। মদিনা শরীফে কারো বিমার হলে অসুস্থ হয়ে গেল, এই জুব্বাটাকে পানিতে ডুবিয়ে ওই পানিতে তাকে গোসল করালে নবী পাকের জুব্বা শরীফের বরকত আল্লাহ ওই মানুষটার শরীরকে আমার আল্লাহ সুস্থ করে দিতেন। এটা মুসলিম শরীফের হাদিস, সিয়াসেতটা ২য় নম্বর কিতাব। এই কিতাব মিশকাত শরীফে এই হাদিসটা নকল করে ৫১৯ পৃষ্ঠায় পাবেন। হযরত আসমা ওনার লাকাব হলো জাতুন নিকাতাইন, দুই ফিতের মালকিন। যে আসমার ছেলে ছিল হযরত আব্দুল্লাহ, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু।
আব্বাজান ছিলেন জুবায়ের, নবী পাকের সাহাবী ছিলেন। আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে হযরতে আব্দুল্লাহ ছিলেন ইমামে হুসাইন হুজুরের খাদেম, ইমামে হুসাইন হুজুরের খাদেম, যে ইমামে হুসাইন ছিলেন আমার রাসূলের নওয়াসা। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী পাক এত ভালোবাসতেন ইমামে হুসাইন ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই দুজনকে আমার নবী পাক নূরের ঠোঁট দিয়ে চুমা খেতেন। জোরে বলবেন না, এত ভালোবাসতেন নবী, আল্লাহু আকবার, এত মহব্বত করতেন ইমামে হাসান হুসাইনকে। নবী পাক জান্নাতের দুজনকে কোলে বসিয়ে ওয়াজ করতেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোলে নিয়ে ওয়াজ করতেন। মাঝে মাঝে নবী পাক শরীরের উপর চাদর দিতেন, চাদর। হাসান হোসেন দুই কোলে বসে খেলা করতেন। চেপে চেপে বসে, রাস্তার দিকে যারা আছেন নেমে এসে মাহফিলে বসে। মাহফিলের সৌন্দর্য আছে, একটা বসো এসে, চট দিয়ে আছে তো আগিয়ে আসে, ছেলেরা ভাইয়েরা এসে সামনে এসে বসে। পরিবেশ নষ্ট করবেন না, এসে বসে, কথা বললে শুনতে হয়। আসেন, প্রতিদিন মাহফিল হয় আপনাদের এলাকায়, ও ধসা এলাকার ভাইয়েরা বাপজানেরা, প্রতিদিন মাহফিল হয়, তাহলে বসে। আমার কথায় কষ্ট পাচ্ছে, আমার আলোচনায় বেদার হন আপনারা, আমার উপর রাগরোগ কিছু ব্যাপার আছে নাকি? আগে হারে পুরোদিন চাপা কিছু ব্যাপার আছে? এই এলাকায় তো অনেক আত্মীয়র ব্যাপার, নানির বাড়ি, মামার বাড়ি, আবার নতুন করে আমার বোনটাকে দিলাম এই এলাকায়, আমার ছোট বোনের বিয়ে হলো, তো ভাইকে নিয়ে বসে আছি। তো আত্মীয়র ব্যাপার, মামাতো ভাই পাশে বসে, কত আত্মীয় নেবেন আপনার? কি ধসা এলাকার সাথে ফুরফুরা শরীফের হুজুরদের এলাকায় একটা আত্মীয়তা আছে না নাই? নতুন নতুন করে তো এটাকে জড়িয়ে নিলাম তো আমরা। কে বলে আল্লাহ ভালোবাসা আমাদের কায়েম রাখে, বলুন আমি। জোরে বলেন আল্লাহ। আর পুরাতন আমার চাচাজান হুজুরের শ্বশুর বাড়ি, আমার নানার বাড়ি, পিরাল্লামা কারি ইসমাইল সিদ্দিকী হুজুর কেবলা, আমার শ্বশুর নানাজান ছিলেন আল্লাহর ওলি মানুষ, সুফি মানুষ ছিলেন, বলুন সুবহানাল্লাহ। দরবার শরীফে যেতেন, ওহ খুব জয়ীফ ছিলেন, শেষ জীবনে পিঠটা একটু পুজো হয়ে গেছিল, কথা ঠিক না ভুল বলছি? আল্লাহওয়ালা মানুষ, সারা রাত জেগে জেগে তিনি আল্লাহর ইবাদতের মধ্যে ডুবে থাকতেন, তাহাজ্জুদ করতেন অনেক। ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক, আল্লাহ এই তাহাজ্জুদ আমার নবীর জন্য, রাত্রিতে আল্লাহ আমার নবীর জন্য অতিরিক্ত করেছেন। ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক। চাচা হুজুর কেবলা শ্বশুর নানাজান যিনি ছিলেন, খুব ইবাদতের মধ্যে দিয়ে জীবন কাটাতেন। আল্লাহ পাক তাদের কবরগুলোকে বেহেশতে নূর আল্লাহ নূর করে দেন, বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের প্রত্যেকের বংশে মায়ের মুরব্বিয়ান যারা কবরবাসী হয়ে গেলেন, আল্লাহ আমাদের প্রত্যেকের বংশে মায়ের মুরব্বিদের কবর, আত্মীয় স্বজনদের কবরগুলোকে আল্লাহ জান্নাতের টুকরা করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ইমামে হুসাইন হুজুর, ইমামে হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা নবীর দুই কোলে নিয়ে চাদর জড়িয়ে ওয়াজ করতেন। সাহাবারা বসতেন, ওয়াজ শুনতেন, মাঝে মাঝে দেখতেন চাদরটা কাঁপছে। কি হলো? ওয়াজ করছেন, নবী চাদর কাঁপে কেন? হযরত উসমান ইবনে আফফান এসে বলতেন, উসমান, আল্লাহ রাসূল বলেছেন আমার একটাই সাহাবী, আমার একটাই সাহাবী দুনিয়া থেকে দুবার জান্নাত কিনে ফেলেছে। সুবহানাল্লাহ বললেন না? আমার একটাই সাহাবী দুনিয়া থেকে দুবার জান্নাত কিনেছে, নামটা কি? হযরতে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী পাক তার শানে বলেছেন, উসমান কানা রাফিকি ফিল জান্নাত, তুমি হচ্ছ আমার জান্নাতের বন্ধু। জোরে বলবেন, আর জোরে বলা যাবে না? আল্লাহ নবী সাহাবা এলে বসে আছেন, ও যুবক, আল্লাহ নবী মদিনা নববী শরীফে বসে গেলেন, আল্লাহ নবী হিজরা শরীফে পড়বে, সাহাবাদের পানি বড্ড কষ্ট হয়, সাহাবাদের পানির বড্ড কষ্ট হয়, সবাই পানি নিতে দেয় না, সবাই পানি নিতে দেয় না। ও যুবক, মদিনা শরীফে একটাই মাত্র মিষ্টি কুয়া, কুয়াটার নাম হলো পীরে রোমা, কুয়াটার নাম হলো পীরে রোমা। ইহুদি তো বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর পানি নিতে দেয় না, হুজুর পানি আনতে দেয় না, মাঝে মাঝে নিতে দিলে অনেক টাকা আমাদের কাছে যায়, হুজুর আমরা দিতে পারি না, পিপাসায় কাতর হয়ে যায়, পানির বড্ড কষ্ট হয়। ও যুবক,
আল্লাহ রাসূলের সাহাবী হযরত উসমান ইবনে আফফান বীরে রোমা খানা কিনে আজাদ করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। আল্লাহ ভাইজান হুজুর, হুজুর আমি উসমান বীরে রোমা কিনবো। তিন রকম রিওয়ায়াত। এক রকম রিওয়ায়াত 6000, দুবারে কিনলেন 12,000, অর্ধেক অর্ধেক। দু রকম 20,000, তিন রকম 30,000, 40,000 পর্যন্ত বর্ণনা এসেছে। আল্লাহ রাসূল বলেছেন যে বীরে রোমাটা কিনবে সে যেন নিজের জান্নাত দুনিয়া থেকে কিনে নিল। বলে বলুন। ওজন্য নবী মাঝে মাঝে বলতেন আমার একটাই সাহাবী দুনিয়া থেকে দুবার জান্নাত কিনেছে। কে ওটা? হযরতে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী পাকের দুটো মেয়েকে বিয়ে করেছিলেন। লাকাব কি? উনার লাকাব কি? জুন্নুরাইন। কি লাকাব? জুন্নুরাইন মানে দুই নূরের অধিকারী। দুই নূরের অধিকারী কেন হলেন? নবী পাকের দুটো মেয়েকে বিয়ে করেছে বলে নূরের অধিকারী হয়ে গেছে। আমার সমাজে যারা নবীকে নূর মানতে অস্বীকার করে তাদের কাছে বলবে নবীর মেয়েকে বিয়ে করলে যদি নূরের অধিকারী হওয়া যায়, নবীর মেয়েকে বিয়ে করলে যদি নূরের অধিকারী হওয়া যায়, আমার রাসূলকে নূর মানতে জ্বলন কিসে? নবীর মেয়েকে বিয়ে করলেন বলেই তো জুন্নুরাইন দুই নূরের অধিকারী দুটো মেয়েকে বিয়ে করেছে বলে। সুবহানাল্লাহ বলবেন না? নবীর মেয়েকে বিয়ে করেছে বলে নূরের অধিকারী হয়ে গেলেন। নবীর থেকেই তো মেয়ে, না মেয়ের থেকে নবী? নবীকে মানতে কষ্ট কিসে? ঝগড়া করো না, কেন উম্মতের মধ্যে ফাটল তৈরি করছো? ভাগ করো না। তিনটে ভালো উপদেশ দিতে যদি নাও পারেন দূরে সরে যান, একটা খারাপ উপদেশ দিয়ে উম্মতের মধ্যে ভাগ করতে চলুনি। একটা নুনা কথা বলে সমাজে ফিতনা লাগাও না, তোমার উপর আল্লাহ লানত হবে। যে উম্মতের মধ্যে ফাটল তৈরি করে তার উপর আল্লাহ লানত পায়। আল্লাহ পাক আমাদের সকলকে সুবুদ্ধি দান করেন, আমিন বলেন আল্লাহুম্মা আমিন। কে উসমান? আল্লাহ রাসূল গাজওয়ায়ে তাবুকে যাবেন। তাবুক নবাবী শরীফে বসে সাহাবাদের বলে বাবা কার কাছে কি আছে দাও, আমি নবী আল্লাহ দিনের জন্য যাব। হযরত উসমান দাঁড়িয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ 100 উট আমি দেব। কত? 100 উট পিঠে মাল ভর্তি। নবী পাক কবুল করলেন। জোরে বলুন আল্লাহ। নবী আবারও বলে দিলেন, আল্লাহ নবী আবারও চেয়ে নিলেন, ও বাবা সাহাবারা কার কাছে কি আছে বাবা, আমি নবী আমার কাছে দাও বাবা, আমি নবী আমার কাছে দাও বাবা। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা উঠে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ কামিমাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ কামিমাল্লাহ 100 উট আমি দেব না, 100 উট আমি দেব না, আমি উসমান আপনার কদমে 200 উট আমি দেব। পিঠে মাল বোঝাই করা আল্লাহ নবী কবুল করেন, আল্লাহ নবী নিয়ে নিলেন। ও যুবক আল্লাহ নবী আমারও বলে, ও বাবা সাহাবারা কার কাছে কি আছে বাবা, আমি নবী আমার কাছে দাও, আমি নবী আমার কাছে দাও। হযরত উসমান দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ কামিমাল্লাহ 200 উট আমি দেব না, 300 উট আমি দেব। পিঠে মাল বোঝাই করা আল্লাহ নবী কবুল করেন, আল্লাহ নবী আবারও বলে, ও বাবা সাহাবারা আল্লাহ দ্বীনের জন্য, আল্লাহ কোরআনের জন্য, আল্লাহ পাকের ইসলামের ঝান্ডাটা তোলার জন্য কি আছো বাবা, আমি নবী আমার কাছে নেবে, কি আছো বাবা, আমি নবী আমার কাছে নেবে। হযরত উসমান দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ কামিমাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ কামিমাল্লাহ 300 উট আমি দেব না, আমি উসমান আল্লাহ কদমে 600 উট আমি দেব। পিঠে মাল বোঝাই করা জনে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। 600 উট দেব। নবী পাক মিম্বার শরীফে দাঁড়িয়ে হেসে হেসে দোয়া করলেন, উসমান আমি রাসূল বলে দিলাম তোমার কোনো আমল আর বেকার যাবে না, যাও। নবী পাক দোয়া করার পরে খুশি হয়ে নবীর কদমে বলে, হুজুর আরো 350 উট আমি দেব। চলে বলবেন না 1000 আশরাফি টাকা আর 50টা যুদ্ধের ঘোড়া আমার নবীর কদমে দিলেন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন সুবহানাল্লাহ। যাকে বলা হয় উসমান গনি, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যে নবীর দরবারে এসে বসে গেলেন,
আল্লাহ রাসূল হজ করছেন, সাহাবারা দেখছেন, উসমান ইবনে আফফান তিনিও দেখছেন চাদরটা নড়ছে, চাদর কাঁপে। কি হলো? হজ করছেন নবী, তো চাদর কাঁপছে কেন? আল্লাহ রাসূল কিছুক্ষণ পরে নিজে থেকে চাদর সরালেন, ফাকাশাফাহু ফাকাশাফাহু, রাসূল চাদরটা নিজের থেকে খুললেন। সাহাবারা দেখলেন ফাহুয়া হাসান ওয়াল হুসাইন, নবী পাকের দুই কোলে হাসান হোসেন বসে খেলা করছেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। সেই হযরত ইমামে হুসাইন হুজুরের খাদেম, নাম আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলে। এজিদের সৈন্যরা তারা কাটিয়ে এত তারা কাটিয়েছে, আব্দুল্লাহ ইবনে জুবাইর আশ্রয় নেবার জন্য কাবা শরীফের ভিতরে ঢুকে গেছে। কাবা শরীফের ভিতরে বার না করতে পেরে কাবা শরীফের গেলাপে আগুন ধরিয়ে দিয়েছে। বলুন নাউজুবিল্লাহ। এজিদের সৈন্যরা কাবা শরীফের গেলাপে আগুন ধরিয়েছিল। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর ভেতর থেকে ছিটকে বার হয়ে গেলেন, দূর থেকে তীর ছুঁড়ে শহীদ করে দিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুটো পাকে এক জায়গায় করে দড়িতে বেঁধেছে। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুটো পাকে এক জায়গায় করে দড়িতে বেঁধে কাবা শরীফ থেকে কিছুটা নিয়ে গিয়ে মাথাটা নিচের দিকে, পা দুটো উপর দিকে করে ঝুলিয়ে রেখে দিয়েছে। মাকে ডাকছে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই আসমা, এই তোমার ছেলে আব্দুল্লাহ কেমন লাগছে দেখতে? আহারে, পা দুটোকে বেঁধে উপর দিকে, মাথাটা নিচের দিকে শহীদ করে দিয়ে মাকে দেখাচ্ছে কেমন লাগছে। হযরত আসমা ঝরঝর করে কেঁদে ফেললেন। এই নিষ্ঠুর পাষাণীরা, আমার আব্দুল্লাহকে আল্লাহ আগের থেকে আল্লাহ পাক অনেক শান্তিতে রেখেছেন। জোরে বলুন না, আর জোরে বলা যাবে না। সেই আসমা কোন কিতাব এসেছে উনিও 6 মাস বাপের সাথেই জেগেছিলেন। নবীকে খাবার উনি রেডি করে দিয়েছিলেন। আসমা আল্লাহ রাসূলকে খাদ্য উনি ঠিক করে দিয়েছিলেন। নবী পাক হিজরত করলে সাথী হতেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মদিনা শরীফে গিয়েই কিন্তু নবী পাক কার ঘরে ছিলেন? এটা রাগ করছে ছেলে, কোনো কথা বলে না, শুনতে রাতে জলসা মানে রাত 12টায় হজ করছি আমি, একটু দেখো কার বাড়ি ছেলে? হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী পাক হিজরত করেই কিন্তু বাড়িতে ওঠেন না, আগে মদিনা শরীফের বাইরে কিছুদিন ছিলেন, মদিনা শরীফের অবস্থাটা নবী পাক আগে বুঝেছিলেন। যদি বলুন না সুবহানাল্লাহ। সবাই কানে, হুজুর আমার ঘরে চলেন না, হুজুর আমার ঘরে ওঠেন না, হুজুর আমার বাড়ি চলেন না। নবী বললেন না, এই আমার উট, এই যে উট দেখছো ছেড়ে দিলাম, যার বাড়ির সামনে গিয়ে বসবে আমি নবী তার বাড়ি যাব। নবী পাকের এই উটটা ঘুরে হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাড়ির সামনে থেকে বসেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিস শরীফের কিতাবে ব্যাখ্যা এসেছে, এই যে বাড়ির সামনে উটটা বসলো, ওই বাড়িটা কিন্তু আগে থেকে আমার নবী পাকের কদমে হাদিয়া ছিল। ওনার পূর্বপুরুষ আবু আইয়ুব আনসারী হুজুরের পূর্বপুরুষ ইয়ামান দেশের বাদশা ছিল, ইয়েমেনের বাদশা। বিভিন্ন কিতাব পড়তে নবী পাক সম্পর্কে শুনে পেলেন, আখেরি নবী হবে, মক্কায় আসবে, এই শুনে তিনি ইয়েমেন থেকে চলে গেলেন মক্কা শরীফ। দীর্ঘদিন কাটালেন, বিভিন্ন আসমানি কিতাবে হাফেজদের কাছে শুনলে মক্কা শরীফে আসবে, কিন্তু মক্কায় থাকতে দেবে না তাকে, তিনি চলে যাবেন মদিনা শরীফ। আবু আইয়ুব আনসারীর পূর্বপুরুষ মক্কা শরীফ থেকে মদিনা শরীফে চলে গেলেন, দীর্ঘদিন থাকলেন। দীর্ঘদিন কাটিয়ে একটা চিঠি লিখেছিলেন, চিঠি, ইয়া রাসূলুল্লাহ, বিভিন্ন কিতাব থেকে আমি আপনার সম্পর্কে জেনেছি হুজুর, মনটায় বড্ড আশা আপনার সঙ্গে দেখা করব হুজুর, যদি আমি আপনার দিদার পেতাম সবার আগে আমি আপনার হাত ধরে মুসলমান হতাম। জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আমি এটাও জানি আপনি এই জমিনে হিজরত করে আসবেন, কে ঘর দেবে না দেবে বলতে পারবো না। হুজুর, আপনি যখন হিজরত করে আসবেন, এই আমার ঘর আমি এখন থেকে আপনার নামে হাদিয়া করে দিলাম। হুজুর, এই ঘর আপনার, আপনি এই ঘরে থাকবেন।
জোরে বলবেন না? বলেন আলহামদুলিল্লাহ। এই যে উট ঘুরে ঘুরে ওনার বাড়ির সামনে বসলো, ওই ঘরটা আগে থেকেই ওনার পূর্বপুরুষ আমার নবীর কদমে হাদিয়া করে দিয়েছে। জোরে বলুন। কিন্তু নবী পাক হিজরত করে মদিনা শরীফের বাইরে কিছুদিন ছিলেন। মদিনা শরীফের হালাতটাকে রাসূল বুঝলেন। একজন রাসূলের সাহাবী ছিলেন হযরত সালমান ফারসি, নাম শুনেছেন? হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা পরশ। বাপ বেটায় ঝগড়া হলো। বাপ ছিলেন মাজুসি, অগ্নি পূজারক, অগ্নি পূজারক মাজুসি। ওমর ফারুককে যিনি শহীদ করেছিল নাম কি বলেন তো? আবু লুলু। কি নাম? আবু লুলু মাজুসি। খঞ্জার নিয়ে ফজরের নামাজ অবস্থায় খঞ্জার হুজুরকে গিফট দিয়েছিল। গোটা শরীরটা সব ফুটো হয়ে গেছে, ঝরঝর করে কাঁদছে। কিতাব এসেছে হুজুরকে ইমামতির জায়গা থেকে ধরে ধরে পিছনে নিয়ে গিয়ে পানি দেওয়া হয়েছিল, পানি পান করা হতো। দুধ দেওয়া হয়েছিল, দুধ ওই ফুটো জায়গা থেকে সব পানি আর দুধ গুণ গড়িয়ে গড়িয়ে পড়ে যাচ্ছিল। আহা, ঝরঝর করে কাঁদছে। ওমর ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী পাক জামার সামনে বলেছেন, লাউ কানা নাবিয়্যুন বা'দু লাকানা ওমর। যদি আমার পর কেউ নবী হতো, আল্লাহ আর ওমরকে নবী করতেন। চলে বলবেন না? আল্লাহর রাসূল বলেছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বা'দি বালা বা'দি নাবিয়্যা। আমি শেষ নবী, আমার পরে আর নবী হবে না, হলে ওমর হতো। আল্লাহ নবী সাহাবাদের নির্বাচ করেন। স্বপ্নের মধ্যে দেখি, খোদের মধ্যে দেখতে পেলাম আমি রাসূলুল্লাহ যেন আল্লাহ পাকের জান্নাতের মধ্যে করি, আল্লাহ পাকের বেহেশতের মধ্যে করি। আমি নবী করতে করতে কত সুন্দর বাগান দেখতে পেলাম, কত সুন্দর ঘর দেখতে পেলাম। আমি নবী, আমি নবী খবরের মধ্যে জিজ্ঞাসা করলাম, এই বাড়িটা কার বাড়ি, এই ঘরটা কার ঘর? কত সুন্দর বাড়ি, কত মতি লোকরা, কত সুন্দর দিয়ে সাজানো, কত সুন্দর করে ফুলের বাগান। আমি রাসূলুল্লাহকে জানিয়ে দেয়া হলো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এটা অন্য কারো বাড়ি নয়, এই বাড়িটা হলো আপনার সাহাবী হযরত ওমরের বাড়ি। বলে বলুন সুবহানাল্লাহ। আরে তো বলে বলুন সুবহানাল্লাহ। ওমর গতকাল আল্লাহকে জান্নাতে আমি নবী তোমার ঘর দেখেছি। ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা শহীদ করেছিল আবু লুলু মাজুসি। সালমান ফারসি ওনার আব্বাও ছিলেন মাজুসি। ঝগড়া হলো বাপ বেটা, হক খুঁজতে বার হলেন। একজন আহলে কিতাব পাদ্রী সান্নিধ্য নিলেন, দীর্ঘদিন কাটালেন, দীর্ঘদিন থাকলেন। ইন্তেকালের আগে বললেন, সালমান বাবা, আমার যাবার সময় হয়ে গেছে, আমার চোখে হক লোক দেখতে পাই, তুই এক কাজ কর, ওই জায়গায় একজন হক আছে, তুই ওনার কাছে যা, সে তোকে হক বলে দেবে। ইন্তেকাল হলে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা সেখানে গেলেন। দীর্ঘদিন খিদমত করে তিনি একদিন বলে, সালমান বাবা, আমার চলে যাবার সময় হয়ে গেছে, তবে বাবা হক লোক আমার চোখে আর কেউ নেই। তো ইয়াসরিব বা ইয়াসরাব মদিনা শরীফের পুরাতন নাম ছিল। ইয়াসরিব বা ইয়াসরাব, চলে যা, আখিরি নবীর আসার সময় হয়ে গেছে, তুই তামার সোহবত থেকে হক করে যাবি। যদি বলবেন না, হযরত সালমান ফারসি বলে ফেললেন, উনি যে আখিরি নবী চিনব কি দেখে? তিনটে নমুনা বলেছিলেন। এক নম্বর, সদকা দিবি, গ্রহণ করবে না। 2 নম্বর, হাদিয়া দিবি, গ্রহণ করবে। 3 নম্বর, এই দুই কাদের মাঝখানে একটা গোল চিহ্ন মোহর নবুয়াতে দেখতে পাবে। জোরে বলবেন না। সালমান ফারসি ওই পাদ্রী মারা যাবার পরে মদিনা শরীফ ইয়াসরিব বা ইয়াসরাবে আসছে, রাস্তায় ওনাকে একাতে বন্দী করে দিল। ঝরঝর করে কাঁদছে, আল্লাহ আমি গোলাম হয়েছে, আমার দুঃখ নেই, তবে আল্লাহ আমার মনের আশা এরা যেন আমাকে নিয়ে গিয়ে ইয়াসরিবেই বিক্রি করে। কেন? মদিনা শরীফে গোলাম হয়ে থাকলো, নবী এলে নবীকে তো দেখতে পাবো। জোরে বলুন না। পুরা শরীফে যেতে পারে না, না পারে,
ফুরফুরা শরীফে ঘন ঘন যাওয়া হোক না হোক, মুন্সিয়ার থেকে নিয়ে আপনার এই আমতা রোডে যদি একটা দোকান করতে পেরেছে, সপ্তাহে 4, 5টা, 7টা, 10টা হুজুরের সঙ্গে দেখাটা কিন্তু হবে। কথা বলে না, যাওয়া আসা হয় না। আমরা যাই, কত দোকান আছে, হুজুর ভালো আছে, হ্যাঁ ভালো আছে, যেতে হয় ফুরফুরা শরীফে, এখানে বসে দোকানে মাল বেচাকেনা করতে করতে দেখা হয়ে যাচ্ছে। কথা ঠিক বলছে না ভুল বলছে? যেতে পারে না, না পারে, দেখাটা কিন্তু হবে। সালমান ফার্সি দোয়া করছে, আল্লাহ গোলাম হয়েছে দুঃখ নেই, বিক্রি যেন মদিনা শরীফে হয়। ওনাকে গিয়ে মদিনা শরীফে বিক্রি, খাজুর গাছের বাগান, খাজুর বাগান দেখভাল করে, লক্ষ্য রাখে। 1 তারিখে সালমান ফার্সি বলেন খাজুর বাগানে আছে, শরীরের মধ্যে হাওয়া লাগছে, হাওয়া, মনটা কেমন খুশি হচ্ছে, আর কানেতে আওয়াজ আছে, তালা আল বদরু আলাইনা মিন সানিয়াতুল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদালিল্লাহ হিদাই, মানে আমার নবী পাক হিজরত করে এসে গেছেন। বলে বলবেন হযরত সালমান ফার্সি ছবি আল্লাহ রাসূলের কাছে গেলেন, আল্লাহ নবীর পাশে গেলেন, মক্কা শরীফে মদিনা শরীফের যুবকেরা আল্লাহ নবীকে গোল করে দিয়ে তালাল বদরু আলাইনা মিন সানিয়াতুল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদালিল্লাহ হিদাই। ও যুবকেরা, আল্লাহ নবী কি বলে দিয়ে, ও মদিনা শরীফের যুবকেরা, ও মদিনা তরুণেরা, ও মদিনা নওজওয়ানেরা, ও মদিনা মহিলারা, ও মদিনা ছেলেরা, তোমরা কি আমি নবী আমাকে ইমামে দান করে রাখবে, আমাকে ইমামে দান করে রাখবে, আমাকে ইমামে তোমরা কি ভালোবাসা দেবে? ও যুবকেরা, আল্লাহ নবীকে জানিয়ে দিয়ে, ওগো নবী চিন্তা করবেন না, ওগো নবী চিন্তা করবেন না, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত যাতে মদিনা শরীফে জমিয়ে অপমান করতে দেবো না। করে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এক ফোঁটা রক্ত থাকতে আপনি অপমান হবেন না। আল্লাহ রাসূল খুশি হয়ে গেলে সালমান ফার্সি গিয়ে নবী পাকের কাছে ওই 1 মুঠো খেজুর দিয়ে বলছে, হুজুর সাদকা দিলাম। নবী পাক বললেন, আমি নবী, আমার জন্য সাদকা চলে না, ফিরিয়ে নাও। আবার নবীর কাছে গেলেন, আল্লাহ রাসূলের কাছে গিয়ে 1 মুঠো খেজুর দিলেন, হুজুর এটা হাদিয়া দিচ্ছি। নবী পাক নিলেন, সাহাবাদের মধ্যে তাকসীম করলেন। বলুন সুবহানাল্লাহ। ছিল কটা? 3টে। মিলল কটা? বাকি কটা? কি সেটা? মোহরে নবুয়ত। এই 2 কাঁধের মাঝখানে দেখবে কি করে? সব সময় তো নবী পাক জুব্বা শরীফ পরেই থাকেন, দেখবে কি করে? হযরত সালমান ফার্সির আশা হয় না। কিতাবে এসেছে সালমান ফার্সি বলে, 1 তারিখে দেখি আল্লাহ রাসূল আমার খাজুরের বাগানে চলে গেছে। আল্লাহ নবী সেদিন বাদানের জুব্বা না, একটা চাদর ছিল, চাদরটা আল্লাহ রাসূলের এই কাঁধের উপর থেকে ঠিক মোহর নবুয়তের উপর চাপা, হালকা হালকা হাওয়া চলছে, চাদরটা নড়ছে। সুযোগ দেখে নবী পাকের পিছনে গিয়ে মনে মনে করছে, আল্লাহ হাওয়া যদি জোরে হতো চাদরটা সরে যেত, আল্লাহ হাওয়া যদি জোরে হতো চাদর সরে যেত, চাদর সরলেই তো ফাঁকা, ফাঁকা সাফ, চাদর সরলেই ফাঁকা। উনার মনের খবরটা আল্লাহ নবী পাকের কাছে খোলাসা করে দিয়েছেন। চলে বলে উনার এই অবস্থা আল্লাহ আমার নবীর কাছে খোলাসা করে দিয়েছেন। আল্লাহ রাসূল চাদরটা নিজে থেকেই খুললেন, খুলে সালমান ফার্সির দিকে ছুড়ে বললেন, সালমান হাওয়ার আশা করছে, হাওয়ার আশা করতে হবে না, উনজুর মা উমিরতা বিহি, উনজুর নাজারা ইয়ানজুরু মানে দেখা, উনজুর মা উমিরতা বিহি। সালমান হাওয়া আশা করতে হবে না, তুমি দেখো যেটা তুমি আশা করছিলে। যদি বলবো না উনজুর মা উমিরতা বিহি, হাওয়ার আশা নয়, যেটা তুমি আশা করছিলে দেখো। সালমান ফার্সি পিছন দিক দিকে আমার রাসূলকে জড়িয়ে ধরে মোহরে নবুয়তে ছোট দিয়ে চুমা খেয়েছিলেন। জোরে বলো, আর জোরে বলা যাবে না। কোথা থেকে আসলাম মনে আছে? সেই মদিনা শরীফের গুরুত্ব কি বলে? আল্লাহ রাসূল হিজরত করে দোয়া করেছিলেন, বুখারী শরীফ মুসলিম শরীফের হাদিস, মুত্তাফাকুন আলাইহি। আল্লাহ নবী দোয়া করেছেন, হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহর কাছে দোয়া আছে, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মাদিনাতা,
আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মাদিনা, আল্লাহ আমি নবী আমার অন্তরে মদিনা শরীফের মহব্বত দেন। চলে বলে কে চাইছেন মহব্বত? এটা হাহুদা। আজকে আমরা মদিনা শরীফকে ভালোবাসলে কিছু কিছু লোক টিটকিরি দেয়। নাউজুবিল্লাহ বলবেন না, আস্তাগফিরুল্লাহ বলবেন না। মদিনা শরীফকে যে টিটকিরি দেবে সে এখনো পরিপূর্ণ মুসলমান নয়, সন্দেহ আছে, ওর বাকি আছে। কেন? রাসূল মদিনার মহব্বত চাইছে, বুখারী শরীফ মুসলিমের হাদিস। আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মাদিনা, আল্লাহ আমি নবী আমার অন্তরে মদিনা শরীফের মহব্বত দেন। কাহুব্বিনা মাক্কাতা, কাহুব্বিনা মাক্কাতা, আল্লাহ যেমন মহব্বত আমার অন্তরে মক্কা শরীফের জন্য দিয়েছিলেন সেমন মহব্বত আল্লাহ মদিনার জন্য দেন। জোরে বলবেন না। তারপরে বলছেন আও আশাদ্দা, আও আশাদ্দা, আল্লাহ আমার অন্তরে মক্কা শরীফের থেকে মদিনা শরীফের মহব্বত আল্লাহ বেশি করে দেন। জোরে বলো না, আর জোরে বলা যাবে না। মদিনা শরীফের মহব্বত নবী চেয়ে নিচ্ছেন। আল্লাহ রাসূল বলেছেন যে মদিনা শরীফের মানুষদের নোংরা ভাববে, নবীকে নয়, মদিনা শরীফের মানুষদের আল্লাহ তাকে কিয়ামতে জাহান্নামের আগুনে ওইভাবে পিষবে যেমন নুন পানিতে গলায়, যেমন সীসা আগুনে গলায়, আল্লাহ তাকে জাহান্নামের আগুনে ওইভাবে পিষবে যে মদিনা শরীফের লোক পেলে নোংরা ভাববে। আল্লাহ রাসূল বলেছে মদিনা শরীফের প্রবেশ করার যে কটা রাস্তা আছে কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা রাস্তায় আল্লাহর ফেরেশতারা দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দেবে। জোরে বলবেন না, আর জোরে বলা যাবে না। ওজন্যই তো গোলামরা মদিনার পাগল, ওজন্যই তো আমার ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি কবিতা লিখেছেন। এখনো তিনি কিছুদিন ছিলেন রাসূলের নোমা, কলকাতা মানিকতলা আমার দাদা হুজুরের পীর হযরতে কুতুবুল ইরশাদ রাসূলের নোমা সৈয়দ ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ, তিনি দেওয়ানে ওয়াইসি এই কিতাবে তিনি লিখেছেন আল্লাহ ফাতে আলী যদি মদিনা শরীফের একটু ধুলো পেতাম, বালু পেতাম, যত্ন করে তুলে রেখে দিয়ে চোখে সুরমা করে ব্যবহার করতাম, কারণ ওই জমিন থেকে আমার নবী পাক নূরের কদমে হেঁটে হেঁটে ঘুরেছেন। জোরে বলো না, আর জোরে বলা যাবে না। ওজন্যই তো গোলামরা মদিনা পাবো। কেন? আল্লাহ রাসূল বলেছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আমার কবর জিয়ারত করলো তার জন্য আমি নবী আমার শাফাআতটা ওয়াজিব হয়ে যায়। আল্লাহর রাসূল বলেছেন মান হাজ্জা, মান হাজ্জা যে হজ করলো ফাজারা কবরি বাদা ওয়াফাতি, মান হাজ্জা ফাজারা কবরি বাদা ওয়াফাতি, আর আমার ওফাতের পরে এসে আমার কবর জিয়ারত করলো কামান জারানি ফি হায়াতি, সেজন্য আমি নবী আমার সাথে জিন্দা জীবিত মুলাকাত করলো। আজরে বলা যাবে না। আল্লাহ আমাদের কবুল করে, আল্লাহ আমাদের নবী পাকের গোলাম হিসাবে কবুল করে, আল্লাহ আমাদের সকলকে সেই পথের সেই রাস্তার আরোহণ করে। সকলে বলুন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা আছে আল্লাহুম্মা সাল্লি আলা
पहली नजर मेरी उसका बट जाएगी, उसका बट जाएगी, दिल झोम सजाएगा, मैं रात को देखूंगा, वो दिन भी तो आएगा, मैं रात को देखूंगा, रब मुझको बुलाएगा। अल्लाह 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 रब मुझको बुलाएगा, मैं रात को देखूंगा, वो दिन भी तो आएगा, मैं रात को देखूंगा, रब मुझको बुलाएगा। मैं काब की चादर को हाथों से पकड़ लूंगा, मैं काब की चादर को हाथों से पकड़ लूंगा, हाथों से पकड़ लूंगा, दिल मेरा बनाएगा, मैं काब को देखूंगा, वो दिन भी तो आएगा, मैं काब को देखूंगा, रब मुझको बुलाएगा। अल्लाह 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 रब मुझको बुलाएगा, मैं काब को देखूंगा, वो दिन भी तो आएगा, मैं काब को देखूंगा, रब मुझको बुलाएगा। मायूस नहीं हूँ मैं अल्लाह की रहमत से, मायूस नहीं हूँ मैं अल्लाह की रहमत से, अल्लाह की रहमत से, ओ हज पे बुलाएगा, मैं काब को देखूंगा, वो दिन भी तो आएगा, मैं काब को देखूंगा, रब मुझको बुलाएगा। अल्लाह 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 আমার ভাইরা বাচ্চারা ছেলেরা যুবকেরা মুরব্বীরা মায়েরা বোনেরা মেয়েরা মহিলারা ভালো হন, পরিবর্তন হন, শরীয়তের মধ্যে আসেন, কবরে যাবেন, কবরে যাবেন, মরে যাবেন, মরে যাবো, কায়ামত উঠবেন, কায়ামত উঠবে, সেদিনের জন্য কিছু খবর করে আল্লাহর সামনে কি মুখ দেখাবে, একবার সেগুলো মনে আসে না? পিঠ তোমাদের দেওয়ালে ঠেকে গেল, থেকে গেল, এখনো যদি ভালো না হয় আর কবে হবেন বলে, আর কবে হব?
এত কঠিন একটা আল্লাহ রোগ পাঠিয়ে দিলেন করোনা, তাতেও আমাদের মনের অবস্থা পরিবর্তন হচ্ছে না। কথা ঠিক না? করোনা এত কঠিন, তারপরও আমাদের মনের অবস্থা কিন্তু পাল্টাচ্ছে না। আমরা সেই নোংরাতেই ডুবে আছি, আমরা সেই বাজে কাজেতেই আমরা ডুবে আছি। কিন্তু দিনের দিন সমাজে নোংরা কিন্তু বেড়েই যাচ্ছে। কথা ঠিক না ভুল বলছে? মুসলমানের ঘরের ছেলে কি অবস্থা তৈরি করেছে এরা। মদের আড্ডা, জোয়ার আড্ডা, তাসের আড্ডা, টিভির আড্ডা, গানের আড্ডা বন্ধ আছে তো? করোনা কদিন বন্ধ ছিল, যখন কঠিন ব্যাপার চলছিল 5-6 মাস। কি বলো, তুমি ক্লাবে যাওনি তো? যাওনি তো? গেছলে 6 মাস গেছলে? হ্যাঁ তাই বলো, কঠিন ব্যাপার। আরে ক্লাবে গজব হয়ে যেত এক্ষুনি। কি বলে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এলাকায় ক্লাবগুলো টিভিতে কাপড় পড়ে গেল, তালা পড়ে গেল। কিরাম বোর্ডগুলোতে সব কাপড় চাপা পড়ে গেল, খোলে না। তাসগুলো সব গাঁদারদের জড়িয়ে উপরে তাস উঠে গেল। লটারি 10-এর 20, 30-এর 40-এর 50-এর গুলো চায়ের দোকান থেকে সব সরিয়ে দিল, আর ডিসপ্লে নেই, সব বন্ধ। বলে কঠিন ব্যাপার। করোনা হচ্ছে, ঘুরে ঘাস খেতে হবে না। ঠিক বলছো না? কেউ যদি কেসেছে একবার, ও তুই সব তুই বেরোস, ঘরে যা, ঘরে যা। যদি বলে ডাক্তার জ্বর, ওই তোর গায়ে জ্বর আছে, তুই এখন বেরোস নি, দিন কদিন বাজারে, ঘর চলে যা একটু। হ্যাঁ হো দেখ, দোকানে বলেন, হসপিটাল বলেন, নার্সিং হোম বলেন, যেখানে বলেন গেলে কপালে কি একটা মারছে বন্দুক বানা, টিপ। ও তুমি যাও, টিপ। এই দা তুই যাস নি, তোর গাটা গরম। কি বলে? কঠিন পরিস্থিতি। আহারে, তা তো মন মন বলছে না আমাদের। কত আশা, কত শখ, কত মনের চাওয়া। ও কত আশা করে আল্লাহর কাবায় গিয়েছি, কত শখ করে কাবায় গিয়েছি, নিজে হাতে করে এহরামটাকে ধুয়েছি, কাপড় এহরাম একটা গায়ে একটা তহবান আর একটা এক্সট্রা নিয়েতে হয় কাপড়। নিজে হাতে করে আবে জমজমের পানিতে ধুয়েছি ওটাকে। আল্লাহর কাবার গিলাফে বলিয়েছে, আল্লাহ যেদিন মারা যাবো, আল্লাহ এটা আমার শরীরে জড়াবো, আল্লাহ আল্লাহ এই কাপড়, আল্লাহ যেদিন আমি চলে যাব এটা আমার শরীরে দেবে। আল্লাহ কাফন আপনার আবে জমজমে পানিতে ধুয়েছি, আল্লাহ আপনার কাবার গিলাফে লাগিয়েছি, আল্লাহ যদি এর ওসিলায় আমার কবর আযাবটা একটু কম করো, আল্লাহ। নিজে হাতে করে কত শখ করে ধুয়েছে, কত শখ করে অত লোকের ভিড়েতে গিয়ে ধুয়েছে, অত লোকের ভিড়েতে গিয়ে কাবা শরীফের গায়ে ওই এহরাম কাফনটাকে বলিয়েছে। বলেন তো দেখি, ওই কাফনটা জড়িয়ে শুতে পারবেন? গ্যারান্টি আছে? মাঝে 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 আলমারিতে যেখানে গুছানো থাকে খুলে খুলে দেখছে, এই তো সেই এহরাম, এই তো সেই কাফন। আমি নিজে হাতে করে আবে জমজমের পানিতে ধুয়েছি, নিজে হাতে করে আল্লাহর কাবার গিলাফে বলিয়েছি। করোনা ভাইরাস এসে আমাদের মনের অবস্থা কোন সব পাল্টে গেল। কাপড় নাই, গোসল নাই, খাটিয়া নাই, জানাজা নাই, কিচ্ছু নাই। লাশগুলোকে ছুঁড়ে ছুঁড়ে কবরে ফেলে, দড়িতে বেঁধে বেঁধে কবরে নামায়। কোথায় তোমার বিসমিল্লাহ ওয়াবিল্লাহ ফি সাবিলিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ? কই তোমার? সেই হসপিটাল থেকে সব ড্রেস পরে চলে আসলো, ওরা এসেই কবরে নেমে গেল। এদিকের না ওদিকের বলতে পারবো না, কথা ঠিক না? এদিকের না ওদিকের। কে দোয়া পড়বে? বিসমিল্লাহ ওয়া বিল্লাহ ফি সাবিলিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ কে পড়বে বলেন? ওরা এদিকের না ওদিকে জানে না। সমাজ ইন্তেকাল হয়ে গেলে সাবান দিয়ে ঘষে ঘষে গা ধোয়, কাফন জড়িয়ে দে, কত আতর, কত কর্পূর, কত খুশবু দেয়। জানাজা পড়ে একটু ইসালের সওয়াব করে খাটিয়াটা তুলে নিয়ে যায়, একটু জোরে নিয়ে গেলে লোক চিল্লায়, আসতে নে, লাশটা কাঁপছে, লাশ কাঁপে রে। কোনো একটা দিকে বেশি উঁচু হলে বলে ওই দিকটা উঁচু নামা, ওই কোনটা নামা নামা। খাট কবরস্থানে নিয়ে গিয়ে একটু মোটা পাড়া হলে মাঝখানে চাদর দেয়, মাথার দিকে 2-3 জন টানে, পায়ের দিকে 2-3 জন, আর মাঝখানে চাদর দিয়ে আস্তে আস্তে নামায়। কথা ঠিক না?
কত কদর দিয়ে কত আদর দিয়ে। বলেন তো দেখি লকডাউনে কি হয়েছে? ছুঁড়ে ছুঁড়ে লাশ কবরে ফেলেছে। এগুলো দিকেও কি মনটা গড়ল না? এগুলো দেখো কি তোমার মনটা নরম হলো না? এগুলো দেখো কি মনটা কেঁদে উঠলো না যে নামাজ একটু করি, আল্লাহর কাছে কাঁদি, যা জীবনে গুনাহ করেছি তার কাছে কাঁদি। এগুলো দেখো কি আমাদের মন নরম হলো? আর কবে হবে বলে? এই গজব গুণ আল্লাহ পাক পাঠান তার কারণ একটা, মুমিনরা যাতে গুনাহ থেকে ফিরে আসে আল্লাহর কাছে। মুসলমান মনে যা জীবনে এলোমেলো হয়েছে সেগুলো থেকে তওবা করে যেন ফিরে আসে। আমাদের তওবা আছে বলে মনে হয়? এখনো পর্যন্ত আমার সমাজ নোংরার মধ্যে ডুবে আছে। এ কষ্টের কথা কাকে বলবেন বলে? কবরে যাওয়া লাগবে না? কবরে যাবে না? যেদিন তোমার কবরে লাশটা লাগবে, মিনহা খালাকনাকুম বলে এক মুঠো মাটি দেয়, ওয়াফিহা নুঈদুকুম বলে আরেক মুঠো দেয়, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে আরেক মুঠো দেয়। এবার কবর পরিপূর্ণ অন্ধকার, কবর একা। সেদিন কি হবে? সেদিন কি হবে বলে? মনটা কি কাঁদে না? বাড়িতে রাত্রিরে জিরো ল্যাম্প জ্বালিয়ে ঘুমাচ্ছেন, গভীর রাতে কারেন্ট চলে গেলে যদি ঘুমটা ভেঙে যায় দমটা আটকে ওঠে। অন্ধকার, মোবাইল খুঁজতে ঘরের লাইট জ্বালাবেন বলে। দুনিয়ায় বেঁচে থেকে আবার কিছু কিছু লোকের কেমন হয়, বেঁচে আছি না মারা গেছে নাক দেখে। কেন? অন্ধকার ঘর। হাসির জিনিস নয় এটা, হাসির জিনিস নয়। সেদিন গুলো আমাদের মনে আসে না, কবে ভালো হবে বলে? আল্লাহ আমাদের সুযোগ দিয়ে দেন। আল্লাহ আমার এই যুবক ভাই বোনকে সুযোগ দিয়ে দেন। সকলকে আল্লাহ নোংরা থেকে দূরে রাখেন। বলেন আমিন। জোরে বলেন আল্লাহ। আল্লাহর কাছে কাঁদেন, আল্লাহর কাছে তওবা করেন। যারা করেছেন দেখেন আল্লাহর কাছে কেঁদেছিলেন। এই রবিউল সানি মাসের 11 তারিখে চলে গেলেন মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, গাউসে সামদানি, ইমামে রব্বানি হযরত আব্দুল কাদের জিলানী আল বাগদাদি বরবীর রাহমাতুল্লাহ। 11 রবিউল সানি জান্নাত আল্লাহ কাদেরিয়া তরিকার পীর করেছেন। পীর জোরে বলবেন না, আর জোরে বলা যাবে না। এত আলা মাকাম, মায়ের নসলও সৈয়দ, বাপের নসলও সৈয়দ। জোরে বলবেন না। মায়ের নসল সেটাও সৈয়দ, বাপের নসল সেটাও সৈয়দ। আব্দুল কাদের জিলানী আল বাগদাদি রাহমাতুল্লাহ আল্লাহ পাক দরজা হুজুরকে দিলেন, যিনি 4 তরিকার ইমামের এক ইমাম, কাদেরিয়া তরিকার ইমাম। কিতাব আছে বাহজাতুল আসরার। বাহজাতুল আসরার যে কিতাব এসেছে, হুজুর বলতে যখন আমার অন্তরটা নবী পাকের জন্য কাঁদতো, আমি উঠে দাঁড়িয়ে পড়ে ইয়া রাসূলুল্লাহ বলে নবীর মহব্বতে কাঁদতাম। আল্লাহ পাক আমার সাথে আল্লাহর রাসূলের দিদার নসিব করিয়ে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। বড় পীর রহমাতুল্লাহ বড় আলেম ছিলেন। কিতাব আছে সিরু আলামিন নুবালা, সিরু আলামিন নুবালা। আলা তাক্কার রাবিদের সম্পর্কে জিকির করা হয়েছে। আলা তাক্কার কিতাব সিরু আলামিন নুবালা, সেই কিতাবের মধ্যে আল্লামা ইমাম শামসুদ্দিন জাহাবি রাহমাতুল্লাহ, আল্লামা ইমাম শামসুদ্দিন জাহাবি রাহমাতুল্লাহ কিতাব লিখেছেন। বড় পীর সাহেবের ইলম সম্পর্কে তিনি লিখেছেন। বড় পীর সাহেব কুরআন শরীফের একটা আয়াত বলে 40 রকম ভাবে খালি তাফসীর করতেন। আর জোরে বলা যাবে না, আয়াত বলতেন একটা, তাফসীর ব্যাখ্যা হতো 40 রকম ভাবে। কিতাব সিরু আলামিন নুবালা, হযরত ইমাম শামসুদ্দিন জাহাবি রাহমাতুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ তো ইলম, এত জ্ঞান, এত শিক্ষা হুজুরকে দিয়েছে। সেই বড় পীর রহমাতুল্লাহ ইলম শিক্ষা করলেন। বাগদাদের মসজিদে বসে বসে ওয়াজ করতেন, কেউ শুনতো না। এই মসজিদে কোন না, এটা না আল্লাহু আকবার। আল্লাহু খাতা পেন করে
যুবকেরা মুরব্বীরা মুক্তাসার করব। আল্লাহ পাক যদি কোনোদিন তৌফিক দেন, আল্লাহ পাক যদি কোনোদিন আবার কবুল করেন, দেখা হবে। এই যে আমি আপনাদের প্রিয়ের আওলাদ আসলাম, আল্লাহর ওলির আওলাদ আসলাম, এটা আপনারা খুশি না বাজার? কি বলে এলাকার ছেলেরা যুবকেরা বাজার হলেন না খুশি হলেন? সবাই খুশি। দেখে নারে তাকবীর। এই এতক্ষণ ধরে এই হলো, এটা হাওড়া জেলার আওয়াজ। জেলাটার নামটা ডুবিয়ে ফেললেন, একদম পুলিশ ধ্বংস করে ফেললো। নারে তাকবীর। তো হলো না, এই আওয়াজ হাওড়া জেলার আওয়াজ নয়, আরো জোরে হয়। আরে এমনি কথা বললে এর থেকে জোরে হয়। কি ছেলেগুলো দেখেছো? নারে তাকবীর। নারে তাকবীর। নারে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফে দাদা পীরে দরবারের মুরিদ মুতাকিদিন, সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান দশা শরীফে গোলাম কাদের আব্বাসী হুজুর, নারে তাকবীর, নারে তাকবীর। আমার ভাইয়েরা, বাপজাদেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, বিদায় নেব। ঈশান নামাজ আমাদের দশা শরীফে হুজুরের মাজারের পাশে মসজিদে 8টায় নামাজ, অল্প সময় বিদায় নেব। পৌনে 1টায় সময় সংক্ষেপ। এই যে এসেছি, এই মাহফিলটা আগামী থাকবে তো নাকি? গত বছর এই মাহফিলে আব্বা হুজুর পীর কিবলা এসেছিলেন, কি বলে? তাহলে এত কোন ভাইয়েরা, ছেলেরা, যুবকেরা সামান্য সময় বলবো, নিজের মুরব্বীদের মুখের দিকে তাকিয়ে আগামী বছরের জন্য 1000 টাকা কে দেবে? আগামী বছরের জন্য 1000 টাকা কে দেবে? এত কোন ভাই, কি নাম? শরীফ, আমাদের জনাব শরীফ সাহেব, উনি বলছে 1000 টাকা দেবেন। বলুন আলহামদুলিল্লাহ, বলেন না মারহাবা। নাম বলে 1000 টাকা কে দেবেন? আগামী বছরের জন্য 1000 টাকা কে দিচ্ছে? হাত তোলো। আল্লাহ দিয়েছে, অস্বীকার করছেন যে দেন না। দিলে এত সুন্দর হলো কি করে? এই ছোট ছোট ভাইগুলোর দ্বারা আল্লাহ করিয়েছেন, তা আপনাদের কিছু কিছু দিয়েছে। তাহলে নাম বলে 1000 টাকা কে দেবেন? আগামী বছর 1000 টাকা বাপ মা মুরব্বীদের নামে। মনটা বড় করে হাত তোলো। আগামী বছর 1000 টাকা কে দিচ্ছে? নবীর মহব্বত, নবীর ভালোবাসায় দেন। কত টাকা, কত অর্থ, কত পয়সা, কত জায়গায় ব্যয় করে দিলে, এসব জায়গায় দিলে কমে না, এসব জায়গায় দিলে কমে না। সবাই মিলেই একটু দোয়া হবে, সবাই মিলেই একটু দোয়া চাইবে। হাত তোলে। 1000 টাকা কে দিচ্ছে? আগামী বছরে 1000 টাকা কে দেবে? কি গরিব অনামতে মেহমানদের মেহমানদারির জন্য 25 কেজি চাল দিতেন, 25 কেজি চাল দিতেন। হাত তোলো। আগামী বছরে 25 কেজি চাল কে দেবে? কি গরিব অনামতে 1000 টাকা আর কে দিচ্ছেন? হাত তোলে। কি কার ব্যবসায় বরকত নাই, সংসারে বালা মুসিবত কাটে না, সংসারে উন্নতি নাই, রোগ সারে না। সবাই মিলে তো একটু দোয়া চাইবো তো। নাম বলে 1000 টাকা আর কে দিচ্ছেন? হাত তোলে। 1000 টাকা আর কে দেবে? এলাকার ছেলেরা, যুবকেরা, ধনী মানুষ, প্রভাবশালী মানুষ, অর্থশালী মানুষ, হাতটা তোলে। কি গরিব আনামতে 25 কেজি চাল, 500 টাকা। কি নাম ভাইটার? নাম কি? কি নাম? মোহাম্মদ আলফাজ, আমার ভাই। গণসম্পাটি। আমি তো যাই তো, আমার আলফাজ ভাই 500 টাকা দেবেন। বলুন আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন, আল্লাহ ওনার হালাল মালে বরকত দেন। বলেন আল্লাহুম্মা আমিন। আর নাম বলে, হাত তোলো। আগামী বছরের জন্য 1000 টাকা কে দিচ্ছে? মনটা বড় করে। না দিলে মাহফিলটা কি করে হবে? না দিলে মাহফিলটা কি করে চলবে? সবাই মিলে দাও, সবাই মিলে কিছু কিছু হলো শরীক হন। শাহরুখ নামে একজন 1000 টাকা দেবেন। বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন, আল্লাহ পাক দিলেন নেক মকসদ পুরা করেন, আল্লাহ পাক দানকারীদের বাড়িতে শান্তি দেন। বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। আর নাম বলে 1000 টাকা আর কে দিচ্ছে? আগামী বছর 1000 টাকা আর কে দেবে?
কি গরিবানা মতে 500 টাকায় দেয়, কি গরিবানা মতে 25 কেজি চাল দিলেন মেহমানদের মেহমানদারির জন্য। হাত তোলে ছেলেরা, যুবকেরা নাম বলে, ব্যবসায়ীরা হাত তোলে। আছেন আল্লাহ দিয়েছেন। জঙ্গল ছোট হলে কি হবে, বাঘ তো মোটামুটি বড় বড় আছে তো। তাহলে মনটা বড় করে হাত তোলো। 1000 টাকা কে দিচ্ছে নাম বলে? গরিবানা আমাদের 500 টাকা কে দেবে? আগামী বছরের জন্য 500 টাকা কে দেবে? শেখ রজব উনি বলছেন 1000 টাকা দেবেন। বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলেন না মারহাবা। আল্লাহ কবুল করে, বলেন আল্লাহুম্মা আমিন। নাম বলে গরিবানা আমাদের 500 টাকা কে দেবেন? নাম বলো। আগামী বছরের জন্য গরিবানা আমাদের 500 টাকা কে দিচ্ছে? এতগুলো ভাই, এতগুলো বাপজান যুবকেরা বসে আছে, 500 টাকা কে দেবে? জসিম নামে একজন 500 টাকা দেবেন। বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন। আল্লাহ পাক দানকারীদের বংশের মাই মুরব্বিয়ানদের রুহুলিয়া সওয়াব পৌঁছে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। হাত তোলে 500 টাকা আর কে দেবে? কে? নাম কি? আদনান, বাড়ি বা আদনান নামে একজন 25 কেজি 1 বস্তা চাল। আদনান নামে একজন 1 বস্তা চাল দেবেন। বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন। আল্লাহ ওনার দিলের নেক মকসদকে পুরা করে। বলেন আল্লাহুম্মা। সাকিবুল নামে 25 কেজি চাল দেবেন। জোরে জোরে বলেন না মারহাবা। এই ছেলেগুলো এলাকার নামটা পুরো ডুবিয়ে শেষ করে ফেললো। নারাই তাকবীর। দাতাগণ বলেন জিন্দাবাদ। দাতাগণ আল আওলাদ আব্বা আম্মা বংশে মাই মুরব্বি আনগণ বলুন জিন্দাবাদ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ বরকত, আল্লাহ বরকত দান। হাত তোলে। অল্প সময় কোন আজান হবে, হয়ে নামাজ, অল্প সময় একটু দোয়া খায়ের করে বিদায় নেব। নাম বলে টাকা কে দেবে? আগামী বছরে 500 টাকা কে দিচ্ছে? শেখ মহিদুল নামে একজন আমাদের জনাব শেখ মহিদুল, উনিও বোঝে 500 টাকা দেবেন। বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে। বলেন আল্লাহুম্মা আমিন। নাম বলে 500 টাকা আর কে দেবে? আগামী বছর মাহফিলের জন্য, আগামী বছর মাহফিলের জন্য 500 টাকা কে দিচ্ছে? এতগুলো ভাই, এতগুলো যুবক বসে আছে। নাম বলবে না, নাম বলবে না, গোপন দান 1000 টাকা দেবেন। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ, জোরে জোরে বলে না মারহাবা। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কিসমত বড় করে। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ দানকারীদের বাড়িতে রহমত বরকত নাজিল করে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। আর কে দিচ্ছেন? হাত তোলেন। 500 টাকা আর কে দেবেন? আগামী বছরে 500 টাকা কে দেবেন? হাত তোলো। কি 25 কেজি চাল আর কে দেবে? ধনী মানুষ একটু বেশি করে দেন, 1000 টাকা দেন, সবাই মিলে দেন। না দিলে এই মাহফিলটা এই ছোট ছোট ভাইগুলো কি করবে? খারাপ জিনিস তো নাউজুবিল্লাহ কিছু করেন, আস্তাগফিরুল্লাহ। কিছু তো মাসলা মাসাইল শেখা হয়, কিছু তো দোয়া দরুদ শেখা হয়, শরীয়তের থেকে কিছু বিধান শেখা হয়। প্রত্যেক মুসলমানের জন্য আল্লাহ দ্বীনি ইলম শিক্ষা করাটা আল্লাহ পাক ফরজ করেছে। বয়স হয়ে গেল, মাদ্রাসায় যেতে পারলেন না, এরকম শিক্ষা মাহফিলে বসে বসে কিছু তো দ্বীনের ইলম পাওয়া যায়। তা সেই ফরজিয়াতের কিছুটা অংশ তো এখান থেকে আল্লাহ মিলিয়ে দেন। তো বলেন আলহামদুলিল্লাহ। তাহলে এসব মাহফিল গুলো বন্ধ হয়ে গেলে এগুলো পাওয়া যাবে। এমনিতে সমাজের চতুর্দিকে নোংরা আর নোংরা। হাত তোলো। 500 টাকা কে দেবে? আগামী বছরের জন্য 500 টাকা কে দিচ্ছে? নাম বলে। আগামী বছরের জন্য 500 টাকা কে দেবে? হাতটা তোলে, মনটা বড় করে। নাম বলবে না, গোপন দান 500 টাকা দেবেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন না মারহাবা। আল্লাহ কবুল করে। বলেন আল্লাহুম্মা আমিন। সঞ্জির আলম, সঞ্জির আলম উনিও বলে 500 টাকা দেবেন। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ, বলেন না মারহাবা। আল্লাহ কবুল করে। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক দিলের নেক মাকসাদ পুরা করে। বলেন আল্লাহুম্মা আমিন। জোরে জোরে বলেন আল্লাহুম্মা। আর নাম বলে 500 টাকা আর কে দেবে? ছেলেরা হাত তোলেন, ছেলেরা যুবকেরা নাম বলে।
আগামী বছরে 500 টাকা আর কে দেবে? এতগুলো ভাই, এতগুলো যুবক, মুন্সিয়াট এলাকা, ধসা এলাকা সেদিন আর আছে? আল্লাহ পাক এখন তো অনেক ডেভেলপ, উন্নত করিয়েছে। আল্লাহ আপনাদের হালাল মালে, হালাল কামায়, হালাল রুজিতে আল্লাহ আরো বরকত দেন। সকলে বলেন না আমিন। জোরে বলা গেল না আল্লাহুম্মা আমিন। আর দেবার মতন কে আছে নাম বলে? 500 টাকা আর কে দেবে? এলাকার যুবকেরা, ছেলেরা হাত তোলে। আগামী বছরে গরিব আলামতে 500 টাকা আর কে দিচ্ছে? নাম বলো। তারিক নামে একজন 500 টাকা দেবেন। বলেন আলহামদুলিল্লাহ। জোরে জোরে বলেন না মারহাবা। তো বিরোধ আই না, এই ছেলেগুলো তোমাদের গলায় জন্য তোমরা একদম ফাঁকি দিচ্ছে। এত নারাই তো না, আমার পরে এই সময় দোয়া করতে হবে না। 15 মিনিট সময় আছে, আমার হবে ইনশাআল্লাহ। না হলে তো বলাই। আর কে দিচ্ছেন হাত তোলে? ওখানে মাইক আওয়াজটা যাচ্ছে না তো? তো আচ্ছা, আমার জন্য ফতোয়া দেন না, যেন আজানের সময় হুজুর ওয়াজ করে গেল, আজানের কথা বলা যায় না। সমাজের মসজিদের আজান সম্মান জানিয়েছে, কথা বুঝলে? আর কে আছে হাত তোলে? নাম বলবে না, 500 টাকা দেবে। আল্লাহ কবুল করে, বলেন আল্লাহুম্মা আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। গোপন দান কত? আর একটা গোপন দান নাম বলবে না, 500 টাকা দেন। আল্লাহ কবুল করে। আল্লাহ দিলেন নেক মকসদ পুরা করে। আল্লাহ দানকারীদের হালাল মালে বরকত দান। আর দেবার মতন কেউ আছে হাত তোলে? আমাদের মসজিদে আজান হয়ে গেছে। মসজিদ না, কবির নামে একজন কবির নামে একজন গরিব আমাদের 200 টাকা দেবে। আল্লাহ কবুল করে, বলেন আল্লাহুম্মা আমিন। গোপন দান 500 টাকা। আল্লাহ কবুল করে, বলেন আল্লাহুম্মা আমিন। বলেন আল্লাহ।
মুক্তাসার করলাম। আসেন, যে নবীকে না বাঁধনা আল্লাহ পাক কিছু বানাতে না, যুগটাই যাবে জাহেলিয়াত, অজ্ঞতার যুগ, অন্ধকার যুগ। নবীর আব্বাজান হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, আম্মা জান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সেই নবী ভালোবাসায় মহব্বতে আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে আমরা একটু সালামের তোহফা, সালামের নজরানা জানিয়ে দিই। সবাই একটু ওঠেন, সালাম পড়ে ইয়া নবী। ইয়া হাবিব সালাম সালাম তালআল বদর আলাইনা মিন সানিয়াতি বিদা وجب الشكر علينا ما دعا لله هدايا يا نبي سلام يا حبيب السلام পনিল আল্লাহ আরো বাণী পালো দুঃখের হেরজ হইল জগৎ নুরানি আমিনা নয়ন ওনের سلام يا رسول يا حبيب سلام سلام يا رب صل وسلم دائما ابدا على نبيك خير خلق হুজুরের কি হয়েছে? বাপের সম্মানে, মায়ের সম্মানে, বিবির হক আদায় বা ছেলে মেয়ের আত্মীয় হক আদায় নেই, উনি পুরপুরা হুজুর ফেলে ফেলেছে। কান দেবেন যে হুজুর, আমরা ওসব বুঝি না। হুজুর হুজুর ঝামেলা, হুজুর হুজুর করেছে, হুজুর হুজুরে মেটাবে, ঠিক না? আমরা মরি, আমরা মরিদের জায়গায় মজবুত। আমরা ওই হুজুরের নীতি মানি না, ওই হুজুরের মানি না, ওই হুজুরের মানি না। আমরা দাদা হুজুর, 5 হুজুরের নীতি আদর্শই ভালোবাসায় চলি। চলে বলো সুবহানাল্লাহ। কারণ কথাই কান দেবে চাই যে সিলসিলার মধ্যে এখন এসে এই কান দেবেন না। আল্লাহ আমাদের সকলের মধ্যে ভালোবাসা দান বলুন আমি। সকলে বিসমিল্লাহ শরীফে 3 বার সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহ শরীফ 5 বার সূরা ইখলাস, কুল আল্লাহ শরীফ 11 বার তওবা শরীফ। হ্যাঁ দিয়ে দেন, তারপর দেন। আচ্ছা বসে বসে একটু লাইনটা ঠিক করে দেন তো, উঠতে হবে না, কথা বলবে না, বসে বসে কাঁধে কাঁধে ঠিক করে লাইনটা ঠিক করে নেন। বসে বসে আমার দিকে মুখ করে কাঁধে কাঁধে ঠেকে লাইন ঠিক করে নেন। হ্যাঁ বলেন যা। আমার কমিটি ভাই বোন যাচ্ছে, যে যা পারবে খুশি মনে ওদের হাতে শরীক হন, যে যা পারবে ওদের হাতে দেন। কি করেছে বলো দেখেন তো, বসেও না আমার
যেতে পারবে এই ভাইদের হাতে দেন, বিসমিল্লাহ বলে কবরে হাত দেন, দাও কিছু কিছু দেন, দু তিনটে নাই রজনী তুলসী কমই কেন কি হয়েছে, দাও খুশি মনে দাও, হতে পারে দেন, সবাই মিলে বিসমিল্লাহ বলে দেন, যান সবাই মিলে যান সবাই। ভালো আছে, আচ্ছা ঠিক আছে, লাস্ট সবাই শরীর হন, তেলাওয়াত করেন, সকলে তেলাওয়াত, যুবকেরা ছেলেরা নামাজি হন, নামাজি হন, নামাজি হন, নামাজি হন, বাপ মার খেদমত করবেন, বেয়াদবি করবেন, মায়েরা বোনেরা মেয়েরা নামাজি হন, পর্দা নশীন হন। যান সবাই মিলে দেন, বিসমিল্লাহ বলে দেন। ফারুক আমাদের গ্রামে জলসা হচ্ছে না তুমি যা মানে যে আরো আগে বলতে আমি কমিটি ছেলেগুলো বললে এনাদের জলসাটা ইশার পরে করতো, আরো অনেকক্ষণ সময় করে আজ করা যেত, 3 ঘন্টা আজ করা যেত, এই 2 ঘন্টা আমাদের হয় এখন, আজ করবো না চাঁদা তুলবো। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তেলাওয়াত কর, আমি সেটা তো এক্ষুনি তাবরকটা নিয়ে আসে, গরিবান আমাদের আল্লাহ যা ব্যবস্থা করিয়েছেন, আস্তে 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 এই আম করুন, ও কি ছিঁড়ে যাবে, এই ইঞ্জাটা ছিঁড়ে যাবে, ছেলেটা খুব জ্বালাই তো। তোমরা আপনার ফজরের নামাজ পড়ে বেরোচ্ছেন মনে হয় নাকি হুজুরদের মতন, বাহ বাহ ভালো, কঠিন কঠিন ডিউটি, ঠিক আছে না করো, বছরখানে খাটো আর কদিন হয়ে গেল তো, না মরতে কেন মরবে, কি হয়েছে আসো বিয়ে মরবে, ও কি কথাবার্তা, আস্তে কিচ্ছু হবে না, যে ওই মাইক বন্ধ করে দিই, সব খুলে দেবো, বন্ধ করে দিয়েছে মাইক, তারপর একটা দেন, তারপর একটা দাও, নাও কথা বলবেন না, বসেন। চৈত্র মাস তো 60 দিন হলে ভালো হতো, যেটা বললেন সবাই আমাকে উকিত করে দেন, যেটা দিকে গুনার দিকে খেয়াল করে, আমি যা বলি সবাই আমার সাথে সাথে পড়ে, বলুন সকল আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বলেন না বিসমিল্লাহির রহমানির রহিম, আয় আল্লাহ তাআলা আমি तमाम गुनाह तौबा করিতেছি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুবার করে নেবেন, দুবার নিতে নেই, দাও আপনি দুবার নিতে, উনি দুবার নেবে, উনি দুবার নেবেন, ছেলেগুলো কত শখ করে করেছে, কষ্ট করে, যদি 5 জনকে দিতে না পারে এদের সব শখটা ওখানে নষ্ট হয়ে গেছে, কি ভাবছেন করো না, দুবার নেবেন না, ওরা কত আশা করে করেছে, আপনি দুবার উনি দুবার নিতে গিয়ে যদি 5 জন কম করে যায়, তাহলে এদের এই এত কষ্ট কদিন ধরে কষ্টটা মনে রয়েই গেল। সবাইকে সুযোগ করে দাও, বাঁচে পরে ভিন্ন চাইবে, এখন দুবার নেবেন না, একবার করে নেন, এবং ঠিক না, অল্পতে খুশি হতে হবে, অল্পতে খুশি হতে হবে, বিসমিল্লাহ বলে খাবেন, আল্লাহ বরকত দেবে, ভাবতে ছোট করা থাকে, বরকত দিলে গোটা ফ্যামিলিকে শেষ করতে হবে। শুধু আব্দুল মুমিন সাহেবের ঘটনা নেই, কি হলো মাইকটা ঠিক করো পারেন, এই মাইক ম্যান কোথায় গেল রে, মাইক ম্যান কোথায় গেল রে, না না মাইক ভালো নেই, মাইক ম্যান কোথায় গেল, আমি দেখছি এই ছিল তো
আবার ওটা আস্তে আস্তে দেন, আমি দোয়া করি। হ্যাঁ, নামাজের ব্যাপার আল্লাহ সন্ধ্যার প্রত্যেক এতক্ষণ পর্যন্ত কোরআন শরীফ, হাদিস শরীফ, বেলাল শরীফ, সালাম শরীফ, কালাম শরীফ, কালিমা শরীফ, যে যা করেছে আল্লাহ আমাদের সকলের করতে করতে ভুল ত্রুটি মাফ করে দিন আল্লাহ। আল্লাহ সকাল থেকে এলাকার ছেলেরা, বাচ্চারা, মেয়েরা, বাচ্চারা নাতে রাসূল পড়েছে, কোরআন শরীফ পড়েছে আল্লাহ। আল্লাহ সে বাচ্চাদের পড়াকে আপনি কবুল করে দেন। মানে মায়েরা, বোনেরা, মেয়েরা, মহিলারা তেলাওয়াত করতে আল্লাহ আপনি কবুল করে দেন আল্লাহ। আমার সব ভাই বোন উম্মতে মুহাম্মাদি এই কমিটির ছেলেরা, যুবকেরা কদিন ধরে খাটাখাটনি করে কি সুন্দর মাহফিল করেছে। হালাল মাল থেকে গরিবানা মতে মেহমানদের মেহমানদারি কিছু ব্যবস্থা করেছে আল্লাহকে দয়াবান দয়া করে এটাকে কবুল করে দেন। খুশি হয়ে কি সব দো জানে বাদশা কা ইনামদার মুবাক্কার মওজুদা সৈয়দুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন রুহবা সওয়াফনা পৌঁছে দিন। হুজুর আলা উলামা ইয়া সাহাবে کرام সাহাবীগণ হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মক্কা শরীফ, মদিনা শরীফ, জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা, আশারা মুবাশশারা, খোলাফায়ে রাশিদিন, জঙ্গে ওহুদ, জঙ্গে বদর, জঙ্গে জামাল, শহীদ কারবালা, तमाम नबीन, सिद्दीकीन, सुहदा, सालिहीन, बुजुर्गान दीन, औलिया किराम, उलमाए दीन, शुहादे किराम, आरे बिल्लाह हुजूर रूबा के सवाब का ना पहुंचे दे। हनफी, शाफिई, मालिकी, हनबली, तरीका इमाम कादिरिया, चिश्तिया, नक्शबंदिया, मुजद्दिद, मां हुजूर रूबा के सवाब का ना पहुंचे। কলকাতা শহরে মালিক তাআলা আল্লাহর ওলি কুতুবুল ইরশাদ রাসূলের নোমা হযরত সৈয়দ আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের রূপাকে সওয়াব খানা পৌঁছে দিন। ফুরফুরা শরীফের জমিনে শুয়ে আল্লাহ পাক আমাদের সকলের পীর মুর্শিদ মুজাদ্দিদুজ জামান কুতুবুল আলাম আমিরে শরিয়াত हज़रत दादा हुज़ूर अबू बकर सिद्दीक़ अल कुरैशी रहमतुल्लाह अलैहि के रूह पाके सवाब का ना पहुंचे। हुजूरेर पांच कलिजार टुकड़ा रहमाहुमुल्लाह दादू जान हुजूर के रूह पाके सवाब का ना पहुंचे। दादी अम्मा जान, चाचा जान, भाई फुरफुरा शरीफ मदफते फुरफुरा शरीफ ओली गौस कुतुब पीर मशाइख सिलसिलार खलीफा मुरीद मुताकिदिन मुहिब्बीन कुल मोमिन में मरजिन इंसान ईमानदार मते प्रत्येक रूह पाके सवाब पाना पहुंचे। भाषा शरीफ अल्लाह पाक अपना महबूब बंदा शुरा अल्लाहर ओली हजरत गुलाम कादिर अब्बासी रहमतुल्लाह अलैहि के रूह पाके सवाब पाना पहुंचे। मुंशी हाट बाजारे शुए आছেন এই মাদ্রাসা জানার নামে খ্যাতি অর্জন করে পানাউল্লাহ মাদ্রাসা আল্লাহ মুন্সি সাহেব আল্লাহ আপনার মুন্সিয়াত বাজারের পাশে আল্লাহ হুজুরের রূহ পাকে সওয়াব খানা পৌঁছে। বাকুল সুফি আব্দুল মোমিন রহমাতুল্লাহ, সুফি জামাল মনসুর বাগদাদি সিদ্দিক রহমাতুল্লাহ। আজকে মাহফিলাত করি ভাইরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বিরা বসে, পর্দার মা বোনরা বসে আছে। আল্লাহ পাক ইনাদের প্রত্যেকের মা বাপ, নানা জান, দাদু জান, নানি জান, দাদি জান, মাই মুরব্বিয়ান রূহ পাকে সওয়াব খানা পৌঁছে দে। আল্লাহ আমাদের বংশের মুরব্বিদের কবর কোষাদা করে, আল্লাহ আমাদের বংশের মুরব্বিদের কবর বেহেশতে গোলাপ ফুলের বাগান করে, আল্লাহ আমাদের বংশের মুরব্বিদের কবর জান্নাতের টুকরা করে দেয়। আল্লাহ আমরা গুনাহগার, খাতাকার, সিয়াকার আপনার শাহী দরবারে হাত তুলেছি। আল্লাহ আমাদের খালি হাতে ফিরিয়ে দেবেন না। আল্লাহ আমাদের প্রত্যেকের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেন। আল্লাহ আমাদের সকলকে নেক আমালে তৌফিক, নামাজি, রোজাদার, যাকিরিন, সালেহ, আল্লাহ ওয়ালা বানিয়ে আল্লাহ আমাদের প্রত্যেকের অন্তর আপনার আপনার হাবিবের মুহাব্বতের নূর দিয়ে রওশন করে দিন।
আল্লাহ পাক মাহফিলকে কবুল করে কাল কিয়ামতের ময়দানে আমার কমিটি ভাইদের জন্য, দাতা সাথী দানকারীদের জন্য, গ্রামবাসীদের জন্য, মুর্দাদের জন্য, আল্লাহ আমাদের মা বোনদের জন্য, আল্লাহ আমাদের সকলের জন্য নাজাত ওসিলা বানিয়ে দিন। আজকে এতগুলি ভাইরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা বসে কে চাকরি করেন, কে চাষাবাদ করেন, কে দেশে, কে বিদেশে, কে দোকানদারি করেন। আল্লাহ পাক প্রত্যেকের কামাল রুজিতে আপনি উন্নতি দিন, প্রত্যেকের হালাল মালে আপনি বরকত দিন। যে যার সংসারে, যে যার মা বাপ, বিবি, ছেলে পুলে, আলাউলা, পাড়া প্রতিবেশী, ভাই বোন, আত্মীয় স্বজনদের প্রত্যেকের সংসারে দয়া মায় দয়া করে হেসে গেলে কাটাবার মতো তৌফিক দিন। আল্লাহ আমাদের সকলকে নামাজি করে দেন। আল্লাহ আমাদের জীবনের পাহাড় পাহাড় গুনাহকে আপনি ক্ষমা করে দেন। আল্লাহ আপনি আমাদের সকলকে কবুল করে দেন। আল্লাহ আমার কমিটি ভাইগুলোকে আপনি কবুল করুন, এনাদের বাড়িতে শান্তি দান, রহমত দান, বরকত দান, উন্নতি দান। আজকে মাহফিল যারা দান করে আল্লাহ পাক তাদের দানকে কবুল করে দেন, তাদের বাড়িতে শান্তি দান, রহমত দান, বরকত দান, উন্নতি দান। আজকে আলেম ওলামাদের খাওয়ান দাওয়ানের দায়িত্ব নিয়েছে আল্লাহ পাক, আমি গুনাহগার, আমার দায়িত্ব যিনি, আল্লাহ বাড়িতে শান্তি দান, রহমত দান, বরকত দান, উন্নতি দেন। বিভিন্ন গ্রাম, বিভিন্ন পার্থক্য সবাই এসে বসেছে, হাজারো খুশি করে হাজির করিয়েছে, হাজারো খুশি করে প্রত্যেকের বাড়িতে আল্লাহ আপনি পৌঁছে দেবেন। রাস্তাঘাটে পথে বিপদ প্রত্যেকে আল্লাহ আপনি হেফাজত করবেন। আজকে এতগুলি ভাইরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা বসে আছেন, পর্যাপ্ত মা বোন যারা বসে আমিন আমিন করেন। আল্লাহ প্রত্যেকের দিলের নেক আশাকে আপনি কবুল করে দেন। শেষ মদের আগে দিদারে কাবা শরীফ, দিদারে মদিনা শরীফ যাবার মতো সকলকে তৌফিক আল্লাহ পাক। মরণের আগে মাঝে মাঝে আমার নবী, দয়া নবী চাঁদ মুক্তার স্বপ্নের স্বপ্ন আমাদের সকলের জিয়ারত নসিব করবেন। আল্লাহ আমাদের সকল ঈমানি হয় কালিমা শরীফে জিকির করতে করতে মরণ। আল্লাহ আমাদের প্রত্যেক মরণের কবরে আযাব থেকে নাজাত দেবেন। বিশ্বের মুমিন মুসলমানদের জান মান ইজ্জত আল্লাহ আপনি রক্ষা করুন। বেদিন কাফের, মুশরিক, বেঈমান, মুনাফিক, নালায়েক, জাহান্নামীদের চক্রান্ত থেকে বিশ্বের মুমিন মুসলমানদের আল্লাহ আপনি হেফাজত করুন। আল্লাহ আল্লাহ আমার বড় অসহায় হয়ে গিয়েছি, আল্লাহ আল্লাহ আপনি আমাদের হেফাজত করুন। আল্লাহ আমাদের প্রত্যেকের দোয়া আমার নবী পাকের নূরের কদম শরীফের ওসিলায় কবুল করে নেন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا اللهم النجاة منا اللهم اهدنا الصراط المستقيم اللهم ادخلنا الجنة الفردوس بغير حساب اللهم إنك عفو تحب العفو فاعف عنا اللهم إنك عفو تحب العفو فاعف عنا اللهم إني أعوذ بك من البراس والظنون والزلزال ومن سيء الأسقام لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم والحمد لله رب العالمين آمين 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 بحق لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله السلام عليكم